বললে স্যার আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং করছি। চ্যাট বক্সে কি আবার কি কি লেখালেখি শুরু করলো? এখন আইডি দিবেন না কেউ, দয়া করে। আমি বলার পরে আইডি দিবেন, তার আগে আইডি দিয়েন না। আমি একটা একটু ইলাস্ট্রেটর ফাইলটা ওপেন করছি আপনাদেরকে কোঅর্ডিনেটের হিসাবটা বলার জন্য। কোঅর্ডিনেটের হিসাবটা আমাদেরকে বুঝতে হবে। আর আমি বারবার করে বলে রাখি যে এই যে আপনাদের এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে আর আপনারা বাসায় বসে আছেন, সো ট্রাই টু ইউটিলাইজ দিস টাইম। ঠিক আছে, যে স্যার বাসায় বসে আছি, ক্লাস করছি, কিন্তু আপনারা অলরেডি ফাইনাল সেমিস্টারের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যেহেতু, আপনাদের নিজেদের কিছু সফট স্কিল ডেভেলপ করেন বা নিজেদের কিছু পার্সোনাল স্কিল ডেভেলপ করেন, লাইক ফর এক্সাম্পল, যদি ইফ ইউ হ্যাভ ল্যাকিংস ইন ইংলিশ, ইফ ইউ আর নট গুড এট ইন ইংলিশ স্পিকিং or writing or something, so you can develop yourself through visit some website, YouTube, or make some, group with your friends, so that you can discuss in English. তো এই বিষয়গুলো একটু ডেভেলপ করেন, যে কিভাবে ইংরেজিতে একটু সুন্দর করে কথা বলতে হয়, সুন্দর করে একটু প্রেজেন্টেশন দিতে হয়, একটু ফ্লুয়েন্টলি কথা বলতে হয়। এই বিষয়গুলো এখন বাসায় বসে বসে ডেভেলপ করেন। আর কথা কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, একটু বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, বলো। স্যার ওই যে আপনার যে অ্যাসাইনমেন্টটা ছিল স্যার, আপনার হচ্ছে স্যার আমি ক্লাসরুমে স্যার আপনার নিউ অ্যাসাইনমেন্ট ক্লাস রেকর্ড যেটা অক্টোবর 17 তারিখে একটা স্যার আপনি ভিডিও পোস্ট করেছিলেন, আমি ওইখানে স্যার সাবমিট করেছি স্যার, এটা কি ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। স্যার আমি স্যার স্কিল ডেভেলপমেন্ট করতে চাইছিলাম স্যার, হ্যাঁ, বাট হয় নাই স্যার, হয় না হলে যে স্যার আমি স্যার ওই অনেক ওয়েবসাইট আছে কোর্সিয়া, ইডিএক্স, ওইখানে অনেক কোর্স আছে ফ্রি কোর্স, ওগুলোতে স্যার জয়েন করছি, বাট ওগুলোতে স্যার ওরা কোর্স করার পর কোর্স সেটার ম্যাটেরিয়াল দিয়ে এগুলো পড়া লাগে, তারপরে আলাদা করে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে কমপ্লিট করা লাগে। হ্যাঁ। আমার প্রথম আমার কাছে মনে হয়েছে যে আমি পারবো ঢুকি, তো একদিন করার পর 2 দিন করার পর আর স্যার করতে মন চায় না স্যার। এই ব্যাপারে স্যার কিছু বলেন যে। এই তো এই প্রতিকূলতা, এই প্রতিবন্ধকতাই তো তোমাদেরকে দূরে ফেলা দেয়, সত্যি কথা। ঠিক আছে, এই কোর্সেরাটা তো আমি আমাদের ইউনিভার্সিটি থেকে আমি লঞ্চ করেছি, আমি রেজিস্ট্রেশন করেছি এই কোর্সেরার জন্য, আমাদের ইউনিভার্সিটির জন্য। কোর্সেরা একটা প্রোগ্রাম, তোমরা মনে হয় অনেকেই জানো, এটা স্টুডেন্টদেরকেও জানানো হয়েছিল, বা বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের পেজ থেকে ডেভেলপ ক্লাব থেকে দেখছিলাম স্যার, আপনি রাইট। হয়তো মেবি কিছু হ্যাঁ, দিয়েছিলেন। তো কোর্সেরা ওয়াজ আ নাইস প্রোগ্রাম, যেখানে তোমার আনলিমিটেড কোর্সেস আছে স্কিল ডেভেলপমেন্টের জন্য বা নিজের বেসিক ডেভেলপ করার জন্য। আমি নিজেও সেখানে কোর্স করেছি। তো মানে সত্যিকার অর্থে দ্যাট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল অ্যান্ড নাইস অর্গানাইজড ওয়েবসাইট, নাইস অর্গানাইজড প্রোগ্রাম টু লার্ন সামথিং অ্যাবাউট ইউর পার্সোনাল ডেভেলপমেন্ট। তো সেই জায়গা থেকে যে অপরচুনিটিটা পেয়েছিলাম, অনেকদিন ছিল, অ্যারাউন্ড 6 to 7 মান্থ আমরা সেই অপরচুনিটি দিয়েছিলাম, কিন্তু ছেলে মেয়েদের সেরকম আশানুরূপ পার্টিসিপেন্টস আমরা পাইনি। ঠিক আছে, সেখানে লাইক লার্ন বেসিক ইংলিশ অথবা রাইটিং স্কিল বা সফটওয়্যার স্কিল ছিল, গ্রাফিক্স ডিজাইন ছিল। তো এইসব বিষয় ছিল, অনেক টেক্সটাইল ম্যাটেরিয়ালস নিয়ে পড়াশোনা করার অনেক সুযোগ ছিল। তো সেখানে হচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, 7 উইক, 7টা উইকে সেটা ভাগ করা থাকে। প্রত্যেক উইকের ম্যাটেরিয়ালস গুলো তুমি নিবা, পড়বা, তাদের যে রিকোয়ারমেন্ট আছে, কুইজ বা অ্যাসাইনমেন্ট মেকিং, সেগুলো করতে হবে, এবং আফটার কমপ্লিশন দ্য কোর্স ইউ উইল অ্যাওয়ার্ডেড উইথ আ সার্টিফিকেট। তুমি একটা সার্টিফিকেটও পাইতা, যে সার্টিফিকেট তোমার হয়তো এডিশনাল এক্সপিরিয়েন্স হিসেবেও তোমার নামের সাথে অ্যাড হইতো, যেটা তুমি পরবর্তীতে তোমার জব ইন্টারভিউ বা অন্য যে কোনো জায়গায় তুমি সেটাকে প্লেস করলে সেটা একটা এক্সট্রা ভ্যালু ক্রিয়েট করতো। তো এই জায়গাগুলোতে যে শুধু সার্টিফিকেট বা সিভি ভারি করার জন্য তা না, কিন্তু তার পাশাপাশি কিন্তু তুমি ভালো কিছু শিখতে পারতা। আর একটা বিষয় হচ্ছে কি, আমরা যারা একাডেমিক এক্সপার্ট, যে আপনারা যারা পড়াশোনা করছেন এইসব জায়গায়, একটা জিনিস কি মনে রাখবেন, যে জীবনে আসলে শিক্ষার কোনো শেষ নাই। আপনার এই এখন থেকে শুরু হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক থাকবেন ততদিন পর্যন্ত শিখতে হবে। পড়াশোনার একটা মজা আছে, ঠিক আছে, যখন সেটা আপনি নিজে নিজের জন্য বুঝে শুনে করেন। এখন এরকম বিষয় তো থাকবেই, যে স্যার 2টা উইক করছি, এরপরে আমার আর ভাল লাগে না স্যার। আপনারা কি খুব নয়েজ শুনতে পাচ্ছেন আমার আশপাশ থেকে?
না স্যার। আচ্ছা, ওই আহামরি পাশে বেশি না স্যার। পাশে নৌকার অল্প। মিছিল হচ্ছে। হ্যাঁ, ওই যে হাবিব খান ঢাকা 18 আসনের নির্বাচনে মনোনীত হয়েছেন, ওর মিছিল চলতেছে পাশে। তো এই জন্য আমাকেও জুড়ে কথা বলতে হচ্ছে, যে আসলে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ভাই বিশ্বাস করেন লাইফটা খুবই হচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ, অনেক বেশি কম্পিটিটিভ, ট্রাস্ট মি। আপনারা এখন যে স্টেজে আছেন, আগামী 6টা মাস পরে যে কোন অবস্থা, কি ধরনের পরিস্থিতি সিচুয়েশন আপনাদের ফেস করতে হবে, ইউ ডোন্ট হ্যাভ আইডিয়া ইভেন। এই যে লাস্ট 6-7 মান্থ ধরে বাসায় বসে আছেন, অ্যারাউন্ড 8 to 9 মান্থ ধরে বাসায় বসে আছেন, আর বসে বসে হচ্ছে ঘোরাফেরা করতেছেন, আড্ডা উড্ডি দিতেছেন, মজা মাস্তি করতেছেন, আর টুকটাক যেগুলো দায়িত্ব পড়াশোনার কাজ এগুলো করতেছেন। স্যার 1 মিনিট, আমি একটা ফোন। সরি সরি টু ইন্টারাপ্ট ইউ। তো যে বিষয়টা বলছি যে আসলে এতদিন পর্যন্ত অনেক এনজয় করেছেন, অনেক অনেক মজ মাস্তি করেছেন বন্ধু বান্ধবের সাথে। তো আমি বলছি না কোনো কিছু কমাই দিতে হবে, সবকিছু ঠিক রাখেন, কিন্তু এট দা সেম টাইম নিজেকে কিছুটা টাইম দেন। প্রতিদিন অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট নিজের জন্য সময় রাখেন, নিজেকে ভালোবাসেন, নিজের সাথে কথা বলেন। এই 10-15 মিনিট আমি বলেছি, আপনার সাথে কোনো ডিভাইস থাকবে না, দরকার নাই কোনো ডিভাইসের, কোনো ফোন রাখবেন না, ল্যাপটপ রাখবেন না, সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকবেন না। কিছু বলতে চাচ্ছেন? ওর কথাই আসতেছে না। স্যার আপনারা কি আমাকে শুনতে কথাটা পাচ্ছেন? ওই একটু আস্তে আস্তে হচ্ছে তো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার কথা বোঝা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। ওকে, সেটাই বললাম যে আসলে প্রতিদিন কিছুটা সময় করে হলো এখন থেকে রুটিন মাফিক শুরু করেন, যে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করব, নিজেকে নিয়ে রিসার্চ করব যে আমার পটেনশিয়ালিটি কি আছে, আমি খুঁজে বের করি আমি কোন জায়গাটাতে ভালো তারপরে ফিল করি। স্লো আসতেছিল এখন ঠিক। জি, আমি কোথায় ইন্টারেস্ট ফিল করি, আমার কাজের মানে দুর্বলতা কোথায় আছে, আমার পটেনশিয়ালিটি কি, আমার উইকনেস কোন জায়গায়, আমি ইংরেজি বলতে পারি কিনা, আমার হচ্ছে যে সফটওয়্যার স্কিল গুলো থাকার কথা, আমি এক্সেল ভালো পারি কিনা, আমি ওয়ার্ড ভালো পারি কিনা, বা আমি একটু ফেব্রিক ভালো চিনি কিনা। যেহেতু নিটের স্টুডেন্ট, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের ছেলেমেয়েরা ফেব্রিকই চিনে না। সো কাজ শুরু করেন না যে ঠিক আছে আমি 1 সপ্তাহ 15 দিন বা 20 দিন আমি একটু ফেব্রিক নিয়ে একটু অ্যানালাইসিস করব। প্রতিদিন আমি 20 মিনিট 15 মিনিট ধরে ওয়েবসাইটে বিভিন্ন ফেব্রিক দেখবো, বা বিভিন্ন ভাবে ফেব্রিকের স্যাম্পল চেনার চেষ্টা করবো, ফেব্রিকের নাম চেনার চেষ্টা করবো, ফেব্রিক সম্পর্কে বিস্তর 15-20 মিনিট 20 দিন পড়াশোনা করেন না, বা ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গা থেকে ফেব্রিক রিলেটেড রাইট আপ বা পাবলিকেশনস ডাউনলোড দেন, পড়েন একটু। হ্যাঁ, যে ফেব্রিক নিয়ে একটু জানেন, যে আসলে আমি তো নিটে পড়ছি, নিটে কত ধরনের ফেব্রিক হইতে পারে, আমি ফুললি ফ্যাশনে কি কি ধরনের ফেব্রিক পাই, বা সোয়েটারে কি ধরনের ফেব্রিক থাকে, এবং লাইট নিটে কাটেন সিউতে কি ধরনের নিট ফেব্রিক থাকে। সো জাস্ট মানে এরকম একটা নিজের একটা স্কিল ডেভেলপ করে ভাইভা বোর্ডে যান। ভাইভা বোর্ডে গেলে যখন আপনাকে ফেব্রিক নিয়ে যখন কোনো কোশ্চেন করবে, যখন আপনি বলবেন যে আই হ্যাভ গুড আইডিয়া অ্যাবাউট ফেব্রিক, যখন ফেব্রিক নিয়ে আপনাকে কোশ্চেন করবে, আপনি যখন গড মানে অনর্গল করে ফেব্রিক সম্পর্কে ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবেন, ট্রাস্ট মি আপনার চাকরি কেউ আটকাবে না। সো এরকম পটেনশিয়ালিটি নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। আমি কেএমটি ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করা একটা ছেলে। আমি কেএমটি ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করেছি, আমি 15-20টা ফেব্রিকের নাম বলতে পারতেছি না। 15টা 20টা ফেব্রিক দিয়ে, সেই ফেব্রিক দিয়ে কি ধরনের প্রোডাক্ট তৈরি হয়, সেই প্রোডাক্ট গুলো আসলে পারফরম্যান্স কেমন, আমি সেরকম কোনো কথাবার্তা বলতে পারতেছি না। তাইলে আমার লাভ হলো কি, আমি 4 বছর টেক্সটাইল এই কেএমটি থেকে পড়াশোনা করে? আপনি কেএমটির স্টুডেন্ট, আপনার করতে হবে মার্চেন্ডাইজিং, বা আপনি আইই তে কাজ করবেন, বা যেখানে কাজ করেন অ্যাপারেল ফিল্ডে, আপনার এক্সেল আপনার জন্য ফরজ। আপনি কতটুকু এক্সেলে কাজ পারেন? এক্সেলে মাস্টার হয়ে যান না, যেন ভাইবা বোর্ডে যাই বাই হুক অর ক্রুক যে কোনো সময় বলে দিতে পারেন যে ইয়েস আই এম গুড এট ইন এক্সেল, আই নো অ্যাডভান্স অ্যাপ্লিকেশন অফ এক্সেল।
আপনি কেএমটি-তে পড়েন, আপনার ইংলিশ ফ্লুয়েন্সি যখন আপনি মার্চেন্টাইজার হবেন, আপনার ইংলিশ ফ্লুয়েন্সি কেমন সেটা অবভিয়াসলি আপনার ভাইবা বোর্ডে ইংলিশ ছাড়া বিশ্বাস করেন কারো চাকরি হবে না। যদি মানে পেছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটা আলাদা হিসাব, যে আমার চাচা মামু খালু আছে আমাকে হেল্প করবে। এছাড়া আপনাকে আসলে কেউ হেল্প করবে না। যদি ইংলিশের প্রফিসিয়েন্সি না থাকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে। সো এই বিষয়গুলোর জন্য আমি মনে করি এই করোনার এই সময়টাকে নিজের টাইমটা ওয়েস্ট না করে ফেসবুকিং অর সাম আদার মিডিয়াতে টাইম স্পেন্ড না করে এই জায়গাটাতে একটু সময় দেন, নিজেকে ডেভেলপ করেন। জীবন পাল্টানোর সময় এটাই। এতদিন পর্যন্ত আমরা এসএসসি পাস করেছি ইন্টার একটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য, ইন্টার একটা ভালো পাস করেছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। আস্তে আস্তে ইউনিভার্সিটিও শেষ হয়ে গেছে। এখানকার যে স্টুডেন্টরা আমার সাথে এখন লগ ইন করে আছে 20 জন, আমি মনে করি এখান থেকে 16 থেকে 17 জনের আর পড়াশোনা হবে না, আর জীবনে পড়বে না। আর এই যে চাকরি জীবনে ঢুকছে ব্যস্ততার জন্য, ফ্যামিলি এইসব নিয়ে ব্যস্ত থাকতে এরা আর পড়াশোনা করবেই না। তো এই সময়টাতে যদি এখন থেকে ক্যারিয়ারের সুযোগ, এখন থেকে আর পাস ফেলের সময় না, এখন থেকে আর কেউ বকা দিবে না তোমাকে, এখন থেকে মানুষ তোমাকে অ্যাভয়েড করবে। ওরে পাস করছে, পড়ালেখা করছে, একটা চাকরি পায় না, মানে লাইফ তোমাকে খুব মানে কিক আউট করে দিবে ট্র্যাক থেকে। So, এখনকার সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে ৫ মাস ধুমায়া হচ্ছে নিজের ক্যারিয়ার নিয়ে, নিজেকে নিয়ে একটু চিন্তা করো, নিজেকে পাল্টায় ফেলো। দেখবা যে পিছনে যা করছো না করছো, কি করছো, এসএসসি তে 2 পয়েন্ট পাইছো না 3 পয়েন্ট পাইছো, এইচএসসি তে 2 পয়েন্ট পাইছো না 3 পয়েন্ট পাইছো, ইউনিভার্সিটিতে সিজিপিএ 3 ছিল না কত ছিল, ভালো একটা মানে মোবাইল ছিল না, ভালো ল্যাপটপ ছিল না, ভালো গার্লফ্রেন্ড ছিল না, এরকম আক্ষেপ সব চলে যাবে। একটা ভালো জব করো, লাইফটা সেটেল করে ফেলো। সো সেই ভালো জব পাওয়ার জন্য ম্যাটেরিয়ালস ভালো লাগবে। আর সেই ম্যাটেরিয়ালস গুলো এই সময়টাতে নিজেদের মধ্যে ডেভেলপ করতে হবে। ট্রাস্ট মি, এছাড়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমাদের সময় আমাদের একটা বাঙালি ছেলে মেয়েদের যে স্বভাব কি, আমাদের যখন সময় থাকে 30 বছর 32 বছর 35 বছর পর্যন্ত আমরা শুধু মানুষের লুক দেখানোর জন্য কাজ করি। আমি যখন রাস্তায় হাঁটি তখন ভাবি যে পাশের মানুষটা আমার দিকে কিভাবে তাকাইলো, আমার রিলেটিভ আমাকে কি বলল, এইসব নিয়ে তাদেরকে খুশি করার জন্য আমরা নিজেদেরকে সাজাই, নিজেরা চলাফেরা করি। কিন্তু টাইম যখন আউট হয়ে যাবে, 35 থেকে 40 হয়ে যাবে, তখন যে ফিল করি হায় আল্লাহ আমার দিকে তো আসলে কেউই তাকায় নাই, বরং আমি সবার দিকে তাকাইছি। So, ওই খবরদার ওই জিনিসটা নিজেদের মধ্যে আসতে দিবে না। কে কি ভাবলো না ভাবলো, কে কি করলো না করলো, এই ব্যাকবাইট বা পরচর্চা, জাস্ট লিভ ইট। কে তোমাকে নিয়ে কি ভাবলো না বললো, ফরগেট অ্যাবাউট দিস থিংস। নিজেকে ডেভেলপ করো। এই যেই সময়টায় আছে আগামী 4-5 মাস বা 2-3 মাস যাই থাকুক, জি স্যার। যতদিনই সময় থাকুক, মরিয়া হয়ে ট্রাই করো নিজের এই স্কিল গুলো ডেভেলপ করার জন্য। দেখবা যে সবকিছু ঠিক হয়ে গেছে। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে যে যাই করো ভাই, অ্যাটলিস্ট প্রত্যেকের ধর্ম অনুযায়ী, যেই ধর্মই বিশ্বাস করো সেই ধর্ম অনুযায়ী রিলিজিয়াস প্র্যাকটিস গুলো করো। ট্রাস্ট মি, না হয় লাইফে কোনো কিছু করেই মজা পাবা না। লাইফ খুব আনসার্টেন, যে আসলে কখন কি হয়ে যাচ্ছে, মানে চোখের সামনে অনেক ভালো মানুষ চলে যাচ্ছে, অনেক খারাপ মানুষ, মানে বুঝতেই পারছো। সো এই সময়টাতে যদি দুইটা জিনিসের সিনক্রোনাইজ করতে পারো, ধর্মীয় অ্যাক্টিভিটিস গুলো যদি পারফর্ম করো রেগুলারলি, আর তার সাথে সাথে যদি পড়াশোনা নিজের স্কিল ডেভেলপ করো, দেখবা যে আল্লাহর রহমতে খুব ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য। একটাকে ছেড়ে আরেকটা হবে না। সো মাইন্ড ইট। হ্যাঁ, আর এই সময়টার আমাদের যেই অ্যাক্টিভিটিস বা যে পারফরমেন্স, সেটা আল্লাহর খুব পছন্দ, সৃষ্টিকর্তার খুব পছন্দ। তোমরা সবাই, আমি জানি এখানকার সবাই খুব স্মার্ট, সবাই জানো এই বিষয়গুলো। তারপরেও আমি একটু রিমাইন্ডার দিয়ে দিলাম, ইউনিভার্সিটি লেভেলে এই কথাগুলো আসলে হয়তো বলা হয় না। আমরা ধর্মীয় আচার ব্যবহার থেকে অনেক দূরে সরে যাই এবং আমরা আসলে সবকিছু ভুলে যাই। তো এই কাজটা একটু কষ্ট করে করবেন স্যার। আর এটাও স্মার্টনেস। এখনকার সময় কিন্তু যে এত ব্যস্ততার মধ্যে বন্ধু বান্ধবকে সময় দিয়েও যারা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস গুলো পালন করে, এরা দে আর রিয়েলি স্মার্ট, তারাই জীবনে সত্যিকারের স্মার্ট। এটা একটু মনে রাখবেন। এনিওয়ে, আমরা তাহলে একটা কোঅর্ডিনেট আঁকার চেষ্টা করছি।
আপনাদেরকে এটা করতে হবে না, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। বলার যে কিছু বলার জন্য এটা শিখাচ্ছি, মানে দেখতেছি আমরা, আর কিছুই না। সো স্যার এইরকম একটা আমরা ডিরেকশন আমরা এঁকেছি। সো আমরা জানি যে এই রাইট সাইডে কি হয় অলওয়েজ, এটা কি এক্স এক্সিস না ওয়াই এক্সিস? এক্স স্যার। এক্স, রাইট। এখানে এক্স এর ভ্যালুগুলো কি অলওয়েজ পজিটিভ হয় না? এখানে জি কি স্যার, রাইট স্যার। সাইডে ডিডিএক্স অলওয়েজ পজিটিভ এবং লেফট সাইডে ডিডিওয়াই নট Negative. ডিডিওয়াই, ডিডিএক্স মাইনাস, নেগেটিভ আছে। স্যার মাইনাস হবে। রাইট। সো আমরা জি স্যার, টিডিএস এটা লিখছি এখানে। সো এই কোঅর্ডিনেটটা বুঝলে আপনার কাছে গ্রেডিং অনেক ইজি মনে হবে। শুধু আমরা কয়েকটা টুলস শিখবো, আর কিচ্ছু না, দুইটা টুলস শিখবো। উপরে কি ডিডিওয়াই প্লাস না? জি স্যার, উপরে প্লাস নিচে জি মাইনাস। স্যার, নিচে মাইনাস। নিচে মাইনাস। সো এই একটা কোঅর্ডিনেট আমরা আঁকলাম। আমরা আমাদের গ্রেডিং এ, পুরো গ্রেডিং এ আমাদের এই সম্পর্কটা অনুযায়ী মেজারমেন্ট ইনপুট দিতে হবে। ডিডিএক্স প্লাস রাইট সাইডে, ডিডিএক্স মাইনাস লেফট সাইডে, ডিডিওয়াই প্লাস টপ সাইডে, আই মিন আপার সাইডে, এবং ডাউন সাইডে বটম সাইডে ডিডিওয়াই মাইনাস। সেটা বুঝতে পারছি? জি স্যার। ওকে। সো এবার হচ্ছে আমরা এই ইকুয়েশন অনুযায়ী আমরা আমাদের মেজারমেন্ট গুলোকে ইনপুট দিব। সো সেখানে যাওয়ার আগে গ্রেডিং সম্পর্কে যদি বলতে হয়, আমি একটু স্প্রেডশিটটা আপনাদের ওপেন করি। স্যার গ্রেডিং আসলে কি জিনিস? গ্রেডিং হচ্ছে যে কোনো পার্টিকুলার একটা লাইনের জন্য, পার্টিকুলার একটা মেজারমেন্টের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ মেজারমেন্ট প্লাস করে অথবা মাইনাস করে একটা সাইজ থেকে অন্য আরেকটা সাইজে রূপান্তর করাটাকেই বলা হচ্ছে গ্রেডিং, রাইট স্যার? এই বিষয়টাকে আমরা জানি। জি স্যার। গ্রেডিং মানেই হচ্ছে যে আপনি একটা সাইজ, ফর এক্সাম্পল আপনি একটা প্যাটার্ন করেছেন এম সাইজের, সো এম সাইজের সাথে আমি কিছু মেজারমেন্ট প্লাস করে সেটাকে এল সাইজে পরিণত করা, অথবা এম সাইজ থেকে নির্দিষ্ট কিছু মেজারমেন্ট মাইনাস করে সেটাকে ছোট একটা সাইজ, আই মিন এস সাইজে রূপান্তর করার, এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্রেডিং। গ্রেডিং ইজ সামথিং টু চেঞ্জ ইউর সাইজ টু আপার সাইজ or bottom size by increasing or decreasing some particular measurements, right? একটা নির্দিষ্ট সাইজ থেকে কিছু মেজারমেন্ট প্লাস করে ইনক্রিজ করে সেটাকে বড় একটা সাইজে নিয়ে যাওয়া, কিংবা সেই সাইজ থেকে কিছু মেজারমেন্ট ডিক্রিজ করে মাইনাস করে সেটাকে ছোট একটা সাইজে কনভার্ট করাটাকে বলা হচ্ছে গ্রেডিং। স্যার বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে। সো ফর এক্সাম্পল আমরা ধরি হচ্ছে যে আমরা এম সাইজ এটাকে ধরছি, মনে করি আমরা যে বোল্ড যে লেখাগুলো আছে সেটাকে বলছি এম সাইজ। তাহলে এই এম সাইজের সাথে এল সাইজ কে মাইনাস করলে, এল সাইজ থেকে এম সাইজ মাইনাস করলে আমরা এল এর গ্রেডিং পাবো, তারপর এক্সেল থেকে এলটা মাইনাস করলে আমরা সেটার গ্রেডিং পাবো। যেমন হচ্ছে ফ্রন্ট অর ব্যাক লেংথ ফ্রম এইচএসপি। আমি যদি বলি আমি এই টি শার্টটা ড্রাফট করেছি, তাহলে লেংথের গ্রেডিং যদি আমি বের করতে বলি, তাহলে লেংথের গ্রেডিং আমি কিভাবে পাবো? 45.5 থেকে আমি 42 মাইনাস করব, তাহলে কত আসতেছে? 45.5 থেকে 3.5 স্যার। 3.5। তার মানে হচ্ছে এস সাইজের গ্রেডিং কত হচ্ছে এখানে? 3.5, তাই না? জি স্যার। তারপর দেখেন জি স্যার। 45.5 এর সাথে 50, এই 50 থেকে 45.5 মাইনাস করলে তার গ্রেডিং আসতেছে কত? 4.5 স্যার। 4.5 4.5। তারপর 53.5 থেকে 50 যদি মাইনাস করি তাহলে তার গ্রেডিং আসতেছে কত? 3.5, রাইট স্যার? 3.5 স্যার। 3.5।
তাহলে আমরা জি, স্যার। তাহলে এই প্রোডাক্টের আমরা যে টি-শার্টটা এখন ড্রাফটিং করেছি বা প্যাটার্ন করেছি তার যদি লেংথের গ্রেডিং বলি আমি বলছি এখানে 3.5 4.5 3.5 তাই না স্যার জি এই স্যার তিনটা গ্রেডিং ভ্যালু পেয়েছি না জি স্যার ওকে সো শোল্ডার টু শোল্ডারের কথা যদি চিন্তা করি 25.5 তার উপর আছে 27 তার মানে এখানে গ্রেডিং ভ্যালু কত 1.5 তাই না 1.5 27 থেকে 29 কত 2 29 থেকে 31 কত 2 তার মানে এখানে গ্রেডিং হচ্ছে 1.5 2 2 ঠিক কি না জি স্যার ইয়েস স্যার তার মানে গ্রেডিং ভ্যালু হচ্ছে জি, স্যার। একটা সাইজ থেকে তার আগের সাইজটা মাইনাস করলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্রেডিং ভ্যালু বুঝতে পারছি স্যার স্যার জি আগের স্যার সাইজটা কি দেওয়া থাকবে স্যার স্পেক তো- শিটে স্যার ফর এক্সাম্পল হ্যাঁ অবশ্যই স্পেক শিটে তো সব সাইজ রেঞ্জই দেওয়া থাকবে না হয় তুমি গ্রেডিং করবা কিভাবে all the measurements will be given relevant to grading or pattern drafting grading অথবা প্যাটার্ন ড্রাফটিং এর জন্য সব ধরনের মেজারমেন্ট স্পেক শিটে দেয়া থাকবে বুঝতে পারছি স্যার জি স্যার জি স্যার ওকে তাহলে আমরা আমাদের শিটে চলে আসি স্যার গ্রেডিং অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমি যেটা করব আমি আমার শিটটাকে সিলেক্ট করব কারেন্ট শিট আমি এই যে আমার এই ব্যাক পার্টটাকে আগে সিলেক্ট করেছি সো সিলেক্ট করে আমি এখানে এই যে নচ মার্ক আছে সেই নচ মার্কটা আমি ডিলিট করে দিতে চাই তাহলে আমি একটু জুম করে নিচ্ছি জুম করে যে আমি F3 থেকে ডিলেশনে যে আমি নচ মার্কের উপর ক্লিক করছি ক্লোজ আবার এটাকে ডিলিট করে দিচ্ছি এখানে একটা পয়েন্ট আছে সেটাকেও ডিলিট করে দিচ্ছি ডিলিট হয়ে গেল আমার এই যে নিচের একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা আসলে আমার জন্য প্রবলেম ক্রিয়েট করবে সো এটা আমরা আগে ডিলিট করে রাখি যেন কোনো ধরনের প্রবলেম না হয় ঠিক আছে আচ্ছা কি ধরনের প্রবলেম হতে পারে আমরা এটা দেখি থাকুক এটা আমরা পরে এটাকে ডিলিট করে দিব আপনারা যখন করবেন তখন এটাকে ডিলিট করে নেবেন তাহলে এট দ্য ভেরি বিগিনিং অফ মাই গ্রেডিং আমি গ্রেডিং শুরু করার আগে প্রথমে কি করলাম আমি আমার শীটটাকে অ্যারেঞ্জ করে নিলাম শীটে কোনো ধরনের আননেসেসারি পয়েন্ট আছে কিনা সেগুলো আমি ডিলিট করে নিয়েছি রাইট স্যার জি স্যার এবং তাতে সিম অ্যালাউন্স দিয়ে নিয়েছি ওকে সিম অ্যালাউন্স দেয়া আছে এবার আমি এটাকে গ্রেডিং করার জন্য আসলে ইন্ডাস্ট্রিতে এইরকম কখনো প্যাটার্ন প্রিন্ট হয় না প্যাটার্নটা প্রিন্ট হয় হরিজন্টালি এখন আছে সেটা ভার্টিক্যালি এটাকে আমরা রোটেট করে দিব হরিজন্টাল করব চলেন করি তাহলে আমি এটাকে রোটেট করার জন্য কোনো একটা প্যাটার্ন পিসকে রোটেট করার জন্য ঘোরানোর জন্য আমি F2 তে যাব আমার শীটটা সিলেক্ট আছে কারেন্ট শীট দিয়ে আমি আবার শীটটাকে সিলেক্ট করি শীটটা সিলেক্ট থাকা মানে হচ্ছে তার যে টাইলটা আছে এই যে দেখেন একটা এরিয়া সিলেক্ট হয়ে আছে ব্ল্যাক হয়ে তাই না জি স্যার বাকিগুলো দেখেন এটা কিন্তু এরকম ব্ল্যাক নাই এটারও কিন্তু এরকম ব্ল্যাক বর্ডার নাই তার মানে আমার এটা সিলেক্টেড তাহলে সিলেক্টেড থাকার পর এই যে F2 তে এসে দেখেন এখানে কতগুলো ডিগ্রি দেয়া আছে তার মানে এই ডিগ্রি গুলো তো দেয়া মানে হচ্ছে সে কিন্তু ওইভাবে রুটেড হবে যেমন আমি যদি -90 দেই দেখেন আমার শীট ঘুরে গেছে আমি আবার -90 দিলে সেটা একদম দেখেন উল্টা হয়ে গেছে সো এরকম করে আমরা সেটাকে ঘুরাই নিব এই যে আমি এইরকম চাই বেসিক্যালি আমি সেটাকে ঘুরাই ফেলছি স্যার এই রোটেট করাটা কি বুঝতে পেরেছি স্যার Yes, আরেকবার sir. একটু রিপিট করেন ওকে বলেছি প্রথমে আমি গ্রেডিং দেওয়ার জন্য আমি আমার শীটটাকে সিলেক্ট করেছি এই শীট সিলেক্ট করার পর আমি হচ্ছে তার শীটটাকে প্রিপেয়ার করে নিয়েছি কোথাও আননেসেসারি লাইন থাকলে সেগুলো ডিলিট করে নিয়েছি এবার হচ্ছে আমি এই শীটটাকে রোটেট করব ঘোরাবো সো এই ঘোরানোর জন্য আমি হচ্ছে F2 তে যাব F2 তে গেলে আমি হচ্ছে এখানে কিছু মেজারমেন্ট দেখতে পাচ্ছি 30 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি -90 -45 -30
তার মানে হচ্ছে এখানে আপনি যত ডিগ্রিতে ক্লিক করবেন আপনার সিলেক্টেড শীটটা তত ডিগ্রি আকারে ঘুরে যাবে। আমি যদি 90 ডিগ্রি দেই তাহলে দেখেন সে ঘুরে গেছে। স্যার বুঝতে পারছি? জি স্যার। সো এই রোটেশনটা বুঝতে পারছি? ওকে। স্যার স্যার আমাদের এই নেক সাইডটা কি স্যার প্রত্যেকবার লেফট সাইডেই আসবে স্যার? যেমন আপনি বারবারই যখন এটা রোটেট করতেছেন আপনি নেক লাইনটাকে বাম সাইডে নিয়ে যাচ্ছেন স্যার। এটা যদি আমি রাইট সাইডে নিয়ে করি কোনো সমস্যা আছে স্যার? না কোনো সমস্যা নাই, তুই যদি ভাত মনে কর যে সোজা মুখে না খায় হাত দিয়ে ঘুরাই না খাস খাইতে পারো। না স্যার, এটা মানে আপনি বারবার এই লেফট সাইডে কেন নিচ্ছেন এটা আমি বুঝলাম আমার না স্যার। সুবিধা, এটাই তো সহজ আমার ও, জন্য। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। না স্যার, মনে করলাম আবার কোনো কিছু আছে যে হ্যাঁ লেফট সাইডে নেওয়া লাগবে, এই জন্য জিজ্ঞেস না করলাম স্যার। না, এখন ওকে বিষয়টা স্যার। হচ্ছে সৌন্দর্যের, পারফেকশনের। তুমি লেফট ওকে সাইডে স্যার। নিয়েও করলে যে হবে না তার বিষয়টা তা না। আমি কমফোর্ট ফিল করে এইভাবে করতেছি, এই জন্য এটা এইভাবে করেছি। ওকে স্যার, আমরা তো অলরেডি গ্রেডিং ভ্যালু কিভাবে বের করতে হয় দেখেছি না? জি স্যার। আমরা কোঅর্ডিনেটের হিসাব দেখেছি, কোন দিকে এক্স প্লাস কোন দিকে এক্স মাইনাস সেটাও দেখেছি না? জি স্যার। তাহলে এখন আমরা শুধু সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়গুলো শিখব। প্রথমেই আমরা চেস্টের গ্রেডিং দিব, উপরে নিচে গ্রেডিং হবে। এই হচ্ছে চেস্টের পয়েন্ট, রাইট স্যার? একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। জি স্যার। এটা চেস্টের পয়েন্ট না? জি স্যার। তার মানে চেস্টের গ্রেডিং যদি আমি দেই তাহলে এটা এদিকে গ্রেডিং হবে আর এটা নিচের দিকে গ্রেডিং হবে। তাহলে আমাকে কোঅর্ডিনেটের হিসাব অনুযায়ী আমাকে বলেন তো, তাহলে চেস্টের গ্রেডিং কি এক্স এক্সিসে না ওয়াই এক্সিসে? স্যার ডিডি ওয়াই আর Y ডিটি axis-এ। রাইট, ওয়াই এক্সিসে না স্যার? জি স্যার। জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে চলেন এবার আমরা শীটে যে চেস্টের মেজারমেন্টটা দেখি, চেস্টের গ্রেডিং ভ্যালুটা দেখি। চেস্ট বলছে 32, 32 থেকে 33, 33 থেকে 35, 35 থেকে 38। তার মানে কত? 32 থেকে 33 থেকে 32 1, 35 থেকে 33 2, 38 থেকে 35 3, 1 2 3, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা গ্রেডিং দেখতে পাচ্ছি 1 2 3 আকারে 3 মেজারমেন্ট আছে। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? না স্যার। ওকে, সবাই বুঝতে পারছি? 1 2 3 আমরা কিভাবে পেয়েছি? 33 থেকে 32 মাইনাস করলাম, 1 পেয়েছি, 35 থেকে 33 মাইনাস করেছি, 2 পেয়েছি, 38 থেকে 35 পেয়েছি, 3 পেয়েছি। আমরা এই তিনটা সাইজেরই গ্রেডিং করব। কারণ একটা সাইজ করব না, অলরেডি এম সাইজ তো আমার করাই আছে। আমার করা লাগবে এস, এল আর এক্সেল, রাইট স্যার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে আবার গ্রেডিং এ অ্যাপ্লাই করি। স্যার এইখানে গ্রেডিং এ যাওয়ার জন্য গ্রেডিং এর সকল প্রকার মেজারমেন্ট বা গ্রেডিং এর যে টুলস গুলো সেটা দেয়া আছে F6 ফাংশন 6 এ। F6 এ আমরা F6 এ গেলাম। কোথায় আসছি? F6. F6 এ। তাইলে F6 এ এসে একদম সবার উপরে দেখেন কন্ট্রোল নামের একটা অপশন আছে। F6 থেকে কন্ট্রোলে আসলাম। কন্ট্রোল দেখছি? জি স্যার। এই কন্ট্রোলে একটা লেফট ক্লিক করলাম, কন্ট্রোল সিলেক্টেড হইছে। আচ্ছা সরি, আমি এই পাশে ডিসপ্লে থেকে সাইজ টাইটেল ব্লক গুলো নিয়ে আসি। এখনো আনতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো সময় ডিসপ্লে থেকে সাইজ, ডিসপ্লে থেকে টাইটেল ব্লক। আমি একটা এই বক্সের মধ্যে এখনো সাইজ গুলো দেখা যাচ্ছে না, বক্সের ভিতরে একটা শুধু লেফট ক্লিক করে দেই, আমার দেখেন সাইজ গুলো চলে আসছে। স্যার বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা কি করলাম যেন? কন্ট্রোলে আসলাম। কন্ট্রোলে এসে আমি কার গ্রেডিং যেন দিব বলছি প্রথমে? চেস্টের। চেস্টের।
তাহলে আমি এই যে কন্ট্রোলে ক্লিক করছি, ক্লিক করে আমি কিন্তু ছেড়ে দিছি, ধরে রাখছি না। কন্ট্রোল সিলেক্ট করে আসলাম, এসে আমি এই চেস্টের পয়েন্টে একটা লেফট ক্লিক দিব, একটা সিঙ্গেল লেফট ক্লিক করব। একটা লেফট ক্লিক করার পর আপনার রাইট সাইডে একটা মেজারমেন্টের বক্স চলে আসছে। বুঝতে পারছি স্যার? জি স্যার। Yes, আমরা sir. আমরা চেস্টের এই পয়েন্টে গ্রেডিং দিব, তাহলে এটা কি ডিডিওয়াই না ডিডিএক্স? DDY স্যার ডিডিওয়াই। তাহলে আমরা ডিডিওয়াই তে আসলাম, এই যে ডিডিওয়াই আছে। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে ডিডিওয়াই যদি থাকে তাহলে হচ্ছে আমরা এবার এই ডিডিওয়াই তে আমরা ভ্যালু ইনপুট দিব। প্লাস ভ্যালু। আমরা প্রথমেই এস টাকে ধরলাম, এখানে এসে এই ডিডিওয়াই এর প্রথমটাই যে এস, এস এর জন্য প্রথমটা আমরা এটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করছি। ঠিক আছে স্যার? জি জি স্যার। স্যার। আমার ভ্যালু কত? 1 স্যার 1। আমরা একটু দেখি আরেকবার শীটটা। চেস্ট কই যেন? চেস্টে আছে 32 থেকে 33, 33 থেকে 35, 35 থেকে 38। তাহলে 33 থেকে 32 কত? 1 সেন্টিমিটার। 35 থেকে 33 কত? 2 সেন্টিমিটার। 38 থেকে 35 কত? 3 সেন্টিমিটার। রাইট স্যার? জি স্যার। তাহলে স্যার একটা জিনিস কি এখানে বোঝা যায়, এটা হচ্ছে এন্টায়ার চেস্টের মেজারমেন্ট, চেস্টের মেজারমেন্ট। তাহলে এখানে চেস্টের পয়েন্ট আছে কয়টা? 2টা স্যার। স্যার চেস্টের পয়েন্ট যদি 2টা হয়, আপনি এখানে দিবেন, এখানে দিবেন না? দুইখানেই তো দিতে হবে নাকি? দুইখানে দিতে হবে কিনা? জি স্যার। জি স্যার। তাহলে যদি 2 জায়গায় দিতে হয় তাহলে আপনার যে গ্রেডিং ভ্যালুটা আছে তাকে 2 ভাগ করে দিতে হবে। আই মিন যেখানে 1 পেয়েছেন সেটাতে দিবেন। তাহলে এটা আমরা সিলেক্ট করলাম প্রথমেই। 1 এর জন্য আপনি দিবেন কত? 0.5। Half. রাইট স্যার? ইয়েস স্যার। আচ্ছা, সো আমি এস এর জন্য দিলাম, এম যা আছে তাই থাকবে। আমি এল এ যাব, এল এর জন্য আমার ছিল কত? ওখানে 2 ছিল না স্যার? জি জি স্যার। স্যার। জি 2 স্যার। এর 2 এর জন্য দিব কত? 1 স্যার। 1 স্যার। এক্স্যাক্টলি। তারপরেরটা এক্সেলে ছিল জানি কত? 3 2 স্যার স্যার। 3 স্যার। এক মিনিট। স্যার 1 ছিল 2 2 তারপর 3 ছিল স্যার। 1 2 3 এই তিনটেই তো তাহলে ছিল। 3 এর জন্য দিব কত স্যার? তাহলে 1.5। 1.5। তাহলে স্যার 1.5 আমি দিলাম। এই ভ্যালুগুলো দেওয়ার পর আপনি কিবোর্ডের এন্টারে প্রেস করেন। বুঝতে পারছি স্যার? জি স্যার। আচ্ছা, সো অলরেডি আপনার এখানে দেখেন কয়েকটা পয়েন্ট জেনারেট হয়ে গেছে। এই পয়েন্টটা জেনারেট হয়ে গেছে মানে হচ্ছে আপনার এই পয়েন্টগুলোতে গ্রেডিং অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা একটু নেক্সটে ক্লিক করি, এই যে কন্ট্রোলের পরে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করলাম। দেখেন অলরেডি এই 3টা জায়গায় লাইন ড্রাফট হয়ে গেছে, দেখা যায় 3টা লাইন আসছে, দেখা যায় স্যার? জি স্যার। ওকে, Yes, sir. আপনি এবার এখানে দেখেন এই সাইজ 3টা সিলেক্ট আছে, আপনি এই সাইজ এখানে তো আমি গ্রেডিংই দিছি 3টা সাইজের, তাই না? এস, এম, এল, এক্সেল। এম তো করাই আছে, এস, এল, এক্সেল। তাহলে আপনি এই যে এই বক্সে এসে, এই টাইটেল ব্লকে এসে আপনি রাইট ক্লিক করে, মাউসটাকে রাইট ক্লিক করে টিপ দিয়ে ধইরা রাইখা
আপনি এই সবগুলার সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আবার নেক্সটে ক্লিক করেন, তাহলে আপনার যে কয়টা সাইজে আসার কথা সেই সাইজগুলো চলে আসছে, লাইনগুলো দেখা যাচ্ছে বেসিক্যালি। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, এবার স্যার আমরা এখানের যে ভ্যালুটা দিয়েছি এই সেম চেস্টের ভ্যালু বটমের ভ্যালুটা কপি করব, কারণ বটমেও সেম গ্রেডিং আছে। আমরা দেখি বটমে কি গ্রেডিং আছে। এই যে স্যার বটম হেম ওপেনিং, দেখেন চেস্টে যত আছে, চেস্টে আসিল কত 32, 33, 35, 38, বটমে আছে কত 32, 33, 35, 38, সেম না স্যার? স্যার শুনতে পাচ্ছি? দেখতে পারতেছি তো, তোদের হয়তো নেটওয়ার্কের প্রবলেম। স্যার শীত শুনতে, দেখা যাচ্ছে স্যার। আমি শিটই দেখাচ্ছি। জি স্যার দেখা জি স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। এই যে দেখেন চেস্টের যে ভ্যালু বটমেরও ভ্যালু সেম, চেস্টে 32, 33, 35, 38, বটমেও 32, 33, 35, 38, তাহলে সেম না? স্যার এটা কি সবসময় সেম জি হবে স্যার। নাকি স্যার না, ম্যানুয়াল Yes, sir. স্যার? চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে তুমি চেঞ্জ করবা। আমার যেহেতু সেম, আমার এই স্পেক শিটে যেহেতু সেম, তাহলে আমি এখানে যে ভ্যালুটা দিয়েছি এই সেম ভ্যালুটা আমি তো বটমে কপি করে দিতে পারি, তাই না? কপি পেস্ট করে দিতে পারি না? জি স্যার, কারণ জি এই স্যার। দুইটাই তো স্যার দুইটাই ডিডি ওয়াই যেহেতু স্যার। সেম, দুইটাই যেহেতু সেম এবং দুইটাই ওয়াই ডিরেকশনের গ্রেডিয়েন্ট, আমরা প্রথমে ডিডি ওয়াই এর গ্রেডিং দিব। সব আমরা ডিডি ওয়াই দিয়ে শেষ করব, তারপর ডিডি এক্স শুরু করব। সো এখন যা দিচ্ছি সব ডিডি ওয়াই, কারণ সব উপরে নিচে বাড়তেছে। তো আমরা এই ভ্যালুটা এখানে কপি করে দিব। সো কপিটা কিভাবে করব সেটা দেখি। স্যার এই যে F6 এই দেখেন রিপোর্ট এক্স রিপোর্ট ওয়াই আছে। রিপোর্ট ওয়াই, আমরা যেহেতু ওয়াই এর ভ্যালু করব, আমরা রিপোর্ট ওয়াই দিব। দেখছি স্যার। জি স্যার। এই রিপোর্ট ওয়াই দেওয়ার পর আপনি যাকে কপি করবেন, কারে কপি করবেন? চেস্টকে কপি করবেন না? জি স্যার। তাহলে চেস্টের পয়েন্টে একটা ক্লিক করলেন, একটা লেফট ক্লিক করলেন। কোথায় পেস্ট করবেন? বটমে পেস্ট করবেন না? জি স্যার। বটমে একটা যে আরেকটা লেফট ক্লিক করেন, দেখেন আপনার বটমেও সেম গ্রেডিং অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছি স্যার জি স্যার। সবাই? জি স্যার। জি Yes, স্যার। sir. এই এতটুকু কি বুঝছি স্যার? স্যার ফার্স্টে তো আমরা স্যার প্রথম একটু স্যার কপি ছাড়া দেখাইলে মনে হয় ভালো হয় আমাদের জন্য। কপি ছাড়া দেখ, এটা তুমি কি করবা? এখানে আবার ক্লিক করে ইনপুট দিবা মেজারমেন্ট? আচ্ছা স্যার দেখেন পরে না বুঝলে। হ্যাঁ। সো এখন আমার এই চেস্টের যে ভ্যালুটা আছে, এখানে বটমের যে ভ্যালু আছে, এই সেম ভ্যালুই তো আমার আবার এই পাশে দিতে হবে নাকি? জি স্যার। কারণ এখানে যে পরিমাণে বাড়ছে সে নিচেও তো এই পাশেও তো সেম ভাবেই বাড়তে হবে নাকি? জি স্যার। তাহলে চলেন আমরা, এটাও তো রিপোর্ট ওয়াই, এটা তো ওয়াই তাই না? তাহলে ওয়াই তো কপি হবে এখন। জি স্যার। তাহলে রিপোর্ট ওয়াই করি আবার। এটারে কপি করলাম, এখানে এসে লেফট ক্লিক করে পেস্ট করে দিলাম। এটাকে কপি করলাম, এখানে এসে আরেকটা লেফট ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে কি, এখানে যেই ভ্যালু আছে, এইখানে যেই ভ্যালু আছে, সেম ভ্যালুই আপনার এখানেও কপি পেস্ট হয়ে গেছে। কিন্তু হিসেবে তো স্যার এটা মাইনাস হওয়ার কথা তাই না? কোঅর্ডিনেট অনুযায়ী, জি স্যার। এই কোঅর্ডিনেট অনুযায়ী নিচে আসলে মাইনাস হওয়ার কথা না? জি স্যার, মাইনাস ভ্যালু দেওয়ার কথা আমাদের। কিন্তু আমি যেহেতু কপি করেছি, সে কি হয়ে আছে? প্লাস হয়ে আছে। কিভাবে চেক করব স্যার প্লাস না মাইনাস? এই কন্ট্রোল দিয়ে সে এই পয়েন্টে যখন ক্লিক করবেন, তখন দেখেন এই যে দেখেন ডিডিওয়াই তে ভ্যালু গুলো দেখাচ্ছে, সব প্লাসের ভ্যালু হয়ে আছে তাই না?
জি স্যার। তাইলে আপনাকে এই জায়গার ভ্যালুগুলো মাইনাস করে দিতে হবে। মাইনাসটা কিভাবে করবেন? এই যে দেখেন এক্স সিম নামের একটা অপশন আছে। এক্স সিম, জি স্যার। আমি যখন এক্স সিমে ক্লিক করব, লেফট ক্লিক করব, এটা করে এনে যখন আমি এইটার পয়েন্টে আমি ক্লিক করব, তখন দেখবেন যে সেই গ্রেডিং ভ্যালুটা রিভার্স হয়ে যাচ্ছে। আমি এক্স সিমে একটা লেফট ক্লিক করেছি, তারপর এসে এই পয়েন্টে এসে একটা লেফট ক্লিক করে দিছি, দেখেন ঘুরে গেছে, একটা ক্রস হয়ে গেছে। তাহলে এটাকেও এক্স সিম করে দেই, সেও ঘুরে যাবে। সি, নাও ইউর গ্রেডিং ইজ পারফেক্ট। সব ইয়েলোটা সবার বাইরে আছে, এখান দিয়েও ইয়েলোটা সবার বাইরে আছে। জি স্যার। স্যার এই এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? স্যার এই সেম প্রসেসই এখন আমরা পুরো জায়গায় করব, খালি এক জায়গায় ভ্যালু দিব আর এক জায়গায় কপি করব, ভ্যালু দিব কপি করব, ভ্যালু দিব কপি করব, শেষ। তাহলে আমরা চেস্টের গ্রেডিং দিলাম, বটম ওপেনিং এর গ্রেডিং দিলাম, এবার আবার অ্যাক্রস শোল্ডারের গ্রেডিং দিব, শোল্ডারের গ্রেডিং দিব। শোল্ডারও তো উপরে নিচে পারবে না। জি স্যার। চলেন তাহলে শোল্ডারের গ্রেডিং এ যাই। শোল্ডার টু শোল্ডার কি বলছে? 25.5, 25.5 থেকে 27, 27 থেকে 29, 29 থেকে 31, তাহলে কত আসলো স্যার? 1.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, জি 1.5 সেন্টিমিটার। 2 2, 1.5 2 2, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে 1.5 2 2 হচ্ছে শোল্ডারের গ্রেডিং। তাহলে আমি আমার শিটে গেলাম, শোল্ডারে আসলাম, কন্ট্রোলে ক্লিক করলাম, শোল্ডার পয়েন্টে একটা ক্লিক করি। ক্লিক করার পর ডিডি ওয়াই না ডিডি এক্স? এক্স স্যার। ডিডিওয়াই। আবার এক্স এক্স। বলতেছে কেন? ডিডিওয়াই। ওয়াই স্যার। ডিডি ওয়াই। ও তাইলে এটা প্রথম স্যার এক্স হবে না স্যার? কেন? স্যার এটা শোল্ডার টু স্যার শোল্ডার। শোল্ডার টু শোল্ডার। পারতেছে তো। এটা তো উপরে নিচেই পারবে। উপরে নিচে পারবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথমটা পাইছিলাম কত? 1.5, তাই না? জি স্যার। 1.5 এর অর্ধেক কত? 0.75। জি তাহলে স্যার। 0.75, এম যা আছে তাই থাকবে। তাহলে এখানে 2 এসে স্যার। ওয়াক 1 1। 2 ছিল, 2 এর জন্য 1, জি স্যার। তারপরেরটাতেও 1। 1। সো আপনি এন্টার দিয়ে দেন, তাহলে দেখেন এই জায়গায়ও সে সেম ভ্যালুটা নিয়ে নিছে। তাহলে আপনি এটাকে আবার নিচে কপি করে দিবেন না এবার স্যার? জি স্যার। তাহলে চলেন আমরা রিপোর্ট এক্স না ওয়াই? ওয়াই। রিপোর্ট ওয়াই, এক্স স্যার। রাইট। আবার বলে ওয়াই। এক্স। ও সরি স্যার। রিপোর্ট তুই কি ওয়াই করছিস? কপি করব। তাহলে রিপোর্ট ওয়াই দিয়ে এটাকে কপি করলাম, লেফট ক্লিক করে এইখানে এসে পেস্ট করে দিলাম। দেখেন এই জায়গায় একটা পাকা রিং হয়ে গেছে, ক্রস মার্ক হয়ে গেছে, কেন হয়ে স্যার গেছে এই বলতে পাশে পারবেন? লেফট ক্লিক না স্যার? লেফট, হ্যাঁ স্যার এই পাশে বোথ, লেফট হ্যাঁ ক্লিক। লেফট লেফট, বোথ সাইড লেফট। স্যার এখানে জি পাকা স্যার। রিং হয়েছে কেন? স্যার মাইনাস মার্কিং হবে স্যার এখানে। স্যার ওই যে এক্স্যাক্টলি, এক্স ভ্যালুটাকে এক্স মাইনাস এটাই করে করতে দিলেই হবে। সেটা ঠিক হয়ে যাবে। তাহলে এক্স সিম করে আমি এই পয়েন্টে ক্লিক করে দিলাম, সে দেখেন মাইনাস মানে ঠিক হয়ে গেছে। আর একটা স্যার মাত্র মান, ওয়াই এর গ্রেডিং আছে। স্যার মান তো স্যার প্লাসেই দেখাচ্ছে স্যার। কন্ট্রোল দিয়ে দেখি প্লাস দেখাচ্ছে কিনা, দেখো তো প্লাস দেখায় কিনা। জি স্যার প্লাসই তো দেখাচ্ছে ডিডিওয়াই। না না ডিডি, স্যার স্যার এখন মাইনাস আসছে। দেখাচ্ছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ তখন আপডেট হয়নি তখন, বুঝছো, এই জন্য দেখাচ্ছিল। সো ঠিক আমরা আছে। এখন প্লাস মাইনাস দিয়ে আমরা ডিডি ওয়াই এর আর মাত্র একটা নেক উইথ এর গ্রেডিং আছে, এটা শেষ হয়ে গেলেই আমাদের হচ্ছে তোমার কি বলে, স্যার হেমের করতে হবে না, হেমের হ্যাঁ জন্য? এক্স এর গ্রেডিং তো যাচ্ছি বেটা, আগে ওয়াই এর গুলো শেষ করোস না। জি স্যার। তাহলে স্যার নেক উইথ এর গ্রেডিং দেখি, নেক উইথ এর গ্রেডিং কি আছে? ব্যাক নেক উইথ 13, 13.5,
13.5 থেকে 14, 14 থেকে 0.5, তাহলে 0.5 করে গ্রেডিং, রাইট? জি স্যার। তাহলে আমরা আমাদের এই শীটে এসে 0.25 করে গ্রেডিং দিব, রাইট স্যার? জি স্যার। তাহলে কোথায় যাব আমাকে বলেন। স্যার কন্ট্রোল, কন্ট্রোলে। ভেরি গুড, কন্ট্রোলে গেলাম, তারপর স্যার লেফট তারপর ক্লিক স্যার করেন। লেফট ক্লিক। করলাম, নেক উইডে এসে নেক ক্লিক করব, জি জি স্যার। স্যার লেফট ক্লিক। লেফট ক্লিক করলাম, ডিডিওয়াই এখন তে স্যার টিডিওয়াই, জি স্যার 0.25 করে। 0.25, রাইট। 25 তারপর 0.25, তারপরও 0.25। 0.25, যেহেতু সবগুলো সমান জি স্যার তাই আমি এন্টার। এন্টার দিয়ে দিলাম। ছোট্ট ভ্যালু তো এই জন্য খুব ছোট আকারে আসছে। তাহলে আপনি এবার যেটা করবেন, সেম ভ্যালুটাই কি করবেন, কপি করে দিবেন, রাইট? জি জি স্যার। স্যার তাহলে রিপোর্ট ওয়াই। ওয়াই আমি কপি করলাম, এটার উপর লেফট ক্লিক করলাম, এখানে এসে রাইট ক্লিক করে দিলাম, পাকারিং হয়ে গেছে এই জায়গায়, এটাকে এক্সিম করে দিতে হবে, এক্সিম করে দিলাম। তাহলে স্যার আপনার এই পাশে এসে স্যার লেফট ক্লিক না স্যার, একটু আগে বললেন। লেফট ক্লিকই তো। না স্যার মাত্র তো রাইট ক্লিক বললেন এর জন্য স্যার। আচ্ছা, ভুল মানে হয়েছে হয়তো। তাহলে আমি লেফট ক্লিক করে দিলাম। স্যার এই হচ্ছে ওয়াই এক্সিস এর গ্রেডিং শেষ, আর মাত্র এক্স এক্সিস এর গ্রেডিং হচ্ছে মাত্র 3টা। তাহলে আমাদের প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাবে। স্যার এই ওয়াই এক্সিস এর গ্রেডিং কি সব বুঝছি? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। তাহলে চলেন এবার আমরা এক্স এক্সিস এর গ্রেডিং করব, গার্মেন্টসটাকে লম্বায় বাড়াবো, এতক্ষণ প্রশস্ত করছি, চড়া করছি, এবার প্রশস্ত করব। কিভাবে করব চলেন আমরা দেখি। তাহলে লেংথের গ্রেডিং হচ্ছে 3টা জায়গায় লেংথের গ্রেডিং অ্যাপ্লাই হবে। সরি আমি শিটে যাব। একটা হচ্ছে আর্মহোল স্ট্রেইটের একটা গ্রেডিং আছে না স্যার, 13, 14, 15, 16.5 দেখতে পাচ্ছি। আর্মহোল স্ট্রেট কোনটা স্যার বুঝতে পারতেছি না জি ক্লিয়ার। স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আর্মহোল স্ট্রেইট দেখতে পাচ্ছি। জি স্যার। ওই ছেলেটা বলতেছিল দেখতে পাচ্ছিল না, ও দেখতে জি স্যার, দেখা যায় স্যার। দেখতে পাচ্ছি স্যার, দেখা যাচ্ছে এখন। ওকে, আমরা শুধু 2টা জায়গায় গ্রেডিং দিলেই শেষ হয়ে যাবে আমাদের ব্যাক পার্টের গ্রেডিং। স্যার আর্মহোল স্ট্রেট গ্রেডিং হচ্ছে 13 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16.5। তাহলে দেখেন কত আছে, 1 1 1.5। 1.5। জি তাহলে স্যার। আমরা যাব হচ্ছে আমাদের শীটে, আর্মহোল স্ট্রেটের গ্রেডিংটা দিবেন আপনারা শোল্ডার পয়েন্টে, এই পয়েন্টে আমরা উপরের দিকে বাড়াবো। আমরা এবার হচ্ছে এই কোঅর্ডিনেট অনুযায়ী আমরা লেংথের গ্রেডিং দিচ্ছি কোঅর্ডিনেটে, তাহলে কোন দিকে হবে, আমরা এই এক্স মাইনাস না স্যার, এই পাশে লম্বায় বাড়ছে এখন, জি স্যার। তাহলে আমরা এই সাইডে গ্রেডিং দিচ্ছি না এখন। জি জি স্যার। স্যার। তাহলে চলেন আমরা যাই আমাদের শীটে, এই হচ্ছে শীট, কন্ট্রোলে গেলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, কার গ্রেডিং দেব, এক্স না ওয়াই? এক্স। এক্স। তাহলে আমরা গ্রেডিং দিচ্ছি, প্রথমটাতে হচ্ছে কত, 1 ছিল, রাইট? 1 ছিল স্যার। এটা কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। মাইনাস, মাইনাস স্যার। স্যার মাইনাস মাইনাস হবে, হবে। মাইনাস, রাইট, মাইনাস মাইনাস 1, তারপরটা স্কিপ করলাম, এরপরটাতে -1, এরপরেরটাতে যে -1 পয়েন্ট। হাফ হয়ে যাবে না, আমরা হাফ স্যার করব না পুরো 100? ভ্যালুটা, স্যার পুরো ভ্যালুটা হাফ তো দিয়ে করবো দিচ্ছি। না। আর্মহোল স্ট্রেট কি ভাগ হয়? আর্মহোলের মধ্যে কি 2টা ভাগ ওহ আছে, স্যার। একটা না? জি স্যার, জি স্যার। স্যার হ্যালো কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার, আমরা বারবার যে এম সাইজটা বাদ দিচ্ছি কেন স্যার? এখানে কোনো চেঞ্জ হচ্ছে না কেন? কারণ এম সাইজ তো করাই আছে, তুমি এম সাইজ আর কি Answers গ্রেডিং তো করবা, করাই। এম তো করাই আছে।
তাই না? আমরা আমরা পেমেন্ট এমটাকে এস করতেছি আর এক্সেল করতেছি এল করতেছি এমটাকে। জি। আবার ও আমরা আচ্ছা জি স্যার জি স্যার। এবার এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখো এই জায়গায় সে গ্রেডিং নিয়ে নিছে লেংথের। তাহলে স্যার সেম ঠিক বুঝলাম না স্যার, এই জায়গায় তো স্যার পয়েন্ট তো স্যার দুইটাই হচ্ছে স্যার। কি পয়েন্ট দুইটা হচ্ছে? স্যার এই যে আর্ম হোল স্ট্রেটেড স্যার, এটা তো মানে স্যার এই পাশে আমরা আবার এই ডিডি এক্স এর এই পাশে আবার ডান পাশে ভ্যালু দিব না স্যার, তাহলে স্যার দুইটা পয়েন্ট তো দুইটাই হচ্ছে। তুমি লম্বায় বাড়াচ্ছ এখন, এই যে লম্বায় বাড়াচ্ছ, জি স্যার। গার্মেন্টসটাকে লম্বায় বাড়াচ্ছ, তো তুমি এখানে অর্ধেক অর্ধেক দিলে তো তোমার এক আর্ম হোল তো একটাই, আর্ম হোল একটা না? আমার কথা বুঝতেছো স্যার তুমি? ঠিক ক্লিয়ার হচ্ছে না স্যার কেন জানি। আচ্ছা আমার কথা শুনো, তুমি যখন জি স্যার। চেস্টের মেজারমেন্ট নিচ্ছিলা তখন জি স্যার। আমরা চেস্টের মেজারমেন্টকে অর্ধেক করছিলাম না? জি স্যার। কেন করছিলাম? কারণ কারণ আমি স্যার অর্ধেক দুইটা পয়েন্ট প্যাটার্নে এই জায়গায়। করছিলাম, দুইটা পয়েন্ট অর্ধেক নিয়ে করছিলাম। তুমি যখন আর্মহোল স্ট্রেটের মেজারমেন্ট নিয়েছিলে তখন কি অর্ধেক করছিলা? না স্যার। কেন করো নাই? তখন তো আর্মহোল দুইটা তো ছিল, তো করো নাই কেন? কারণ আর্মহোলের তো আর কোনো অর্ধেক হবে না, কোনো জায়গায় কি আর্মহোল অর্ধেক নিয়ে ড্রাফটিং করে? আর্মহোল তো আর্মহোল একটাই, তাই না? জি স্যার। আর্মহোলের কি ভাগ হয়? চেস্ট ভাগ হইতে পারে কিন্তু আর্মহোল কি ভাগ হয়? না স্যার, আরাম তো পাচ্ছেন। এই জন্য আর্মহোলের মেজারমেন্ট কখনো ভাগ হবে না। তাহলে স্যার জি আমরা স্যার, এর জন্য আমরা পুরো মানটাই নিচ্ছি। রাইট, এই জন্য আমরা এটাকে পুরোটাই দিয়ে দিব। জি স্যার, বুঝতে পারছি এখন। তো আমি এই যে পয়েন্টে তাহলে আমরা এক্স এর ভ্যালু দিয়েছি, তাহলে আবার কি কপি করব? রিপোর্ট এক্স না? জি স্যার, এবার রিপোর্ট এক্স। রিপোর্ট এক্স কপি করলাম, এইটা কপি করলাম, এইখানে এসে পেস্ট করে দিলাম। স্যার এটা কি প্লাস মাইনাস করতে হবে? এক্সিম করতে হবে না এটা? জি স্যার মাইনাস করতে হবে করতে তো। হবে স্যার, করতে হবে। এটা কেন করতে হবে? এটা তো কোঅর্ডিনেট সবগুলাই এদিকে পজিটিভ, এদিকে তো কোঅর্ডিনেট সবই পজিটিভ, উপরে হোক আর নিচে হোক। এখন কি আর উপরে নিচের হিসাব আছে এই পাশে? না না স্যার, সেম ভ্যালু রাইট, স্যার, সেম ভ্যালু হবে। হ্যাঁ সেম ভ্যালু হবে, কারণ দেখো এটা তো সেম, এই পাশে আছে স্যার। হ্যাঁ এই যে জি সেম স্যার। ভ্যালুই আছে। যারা বলছিলাম মাইনাস হবে বা প্লাস হবে, বুঝতে পারছো? জি স্যার। তুমি স্যার যখন একটু মাথায় রাইখা কাজ করতে হবে, নাহলে স্যার রাইট সব কোলায় এক্স্যাক্টলি, যাবে। এই জন্য আমি কোঅর্ডিনেটের কথাটা বলেছি। এক্স এবং ওয়াই এক্সিস এর বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে অলওয়েজ। কারণ মাইক্রোফোন থেকে যেন সাউন্ড আসছে খুব। জি স্যার, মাথায় লাগতেছে। শাহাদা তোর সাউন্ড আসছে, শাহাদা টপ কর যদি পারোস। লাস্ট একটা মাত্র গ্রেডিং দিব, তাহলে আমাদের গ্রেডিং শেষ। স্যার লাস্ট এম এর গ্রেডিং, জন্য স্যার। রাইট স্যার। এবার হচ্ছে টোটাল লেংথের গ্রেডিং। টোটাল লেংথ ফ্রন্ট অর ব্যাক লেংথ ফ্রম এইচএসপি, দেখেন কত দেয়া আছে, 42 থেকে 45.5 কত 3.5, 45.5 থেকে 50 কত 4.5। 4.5, তাই না? জি স্যার। 50 থেকে 53.5 3.5, তাহলে কত পেলাম? 3.5, 4.5, 3.5, রাইট? জি স্যার। স্যার 3.5, 4.5, 3.5, ওকে। জি স্যার। স্যার এই ভ্যালুটা আমি দিব হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে দিলে আমি যখন এক্স এক্সিসে বাড়াবো তাইলেই তো মেজারমেন্ট বেড়ে যাবে। এইখানে একটা কথা আছে, কথাটা কি স্যার? তুমি এখন কার গ্রেডিং বাড়াচ্ছ? টোটাল লেংথের গ্রেডিং বাড়াচ্ছ না? জি স্যার। জি স্যার। তুমি যখন এই আর্মহোলের গ্রেডিং বাড়াইছো, আর্মহোলের গ্রেডিং যখন বাড়াইছো তখন কি লেংথ বাড়ছে না? জি স্যার বাড়ছে। কত বাড়ছে? 1 বাড়ছে না? মনে নেই তো স্যার। আর্মহোলের গ্রেডিং কত দিছো? 1 দিছো না? জি স্যার। তো আর্মহোলের গ্রেডিং যদি 1 দিয়ে থাকো তাহলে 1 তো অলরেডি লেংথ এসে বেড়ে গেছে, বেড়ে গেছে কিনা? জি স্যার। তাহলে
এখন যে টোটাল লেংথের গ্রেডিংটা দিবা সেই গ্রেডিং ভ্যালু যত আছে সেখান থেকে তোমার এই আর্মহোল স্ট্রেইটের গ্রেডিংটা বাদ দিয়ে দিতে হবে, মাইনাস করে দিতে হবে, মাইনাস করে দিয়ে বাকিটা এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো কথা বুঝো কিনা। আরেকবার বলেন স্যার। স্যার আরেকবার বলো স্যার। আচ্ছা আমরা আরেকটা কাজ করে নেই তাহলে বুঝবা ভালো করে। সো স্যার আমরা এই জায়গাটা দিছি, এই জায়গাটা কেমন কোণা হয়ে আছে, আমরা এবার যেটা করব, এবার রাইট ক্লিক করে টিপ দিয়া ধইরা রেখা এই 4টা পয়েন্ট আমরা সিলেক্ট করব, এই এরিয়াটা সিলেক্ট করব। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। রাইট ক্লিক করে সিলেক্ট করেছি, তারপর এখানে ইকুয়েট নামের একটা অপশন দেখতে পাচ্ছি, দেখা যায়? জি স্যার। কোথায় স্যার? এই যে রিপোর্ট স্যার। ওয়াই এর নিচে ইকুয়েট, ইকুয়েটে একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমি এই পয়েন্টে একটা লেফট ক্লিক, এই পয়েন্টে একটা লেফট ক্লিক করলাম। দেখো তোমার, ও আচ্ছা এটা মনে হয় ঘুরে গেছে, এক্সিম হয়ে গেছে, আমি এটাকে এক্সিম করে দেই। ওকে, সো দেখো এটা ইকুয়ালি বেড়ে গেছে, বাড়ছে স্যার? জি স্যার। দেখেন বুঝেন কিনা। স্যার এটা তো শুধু উপরের দিকে বাড়লো স্যার, নাকি? উপরের দিকে বাড়ছে। আচ্ছা এখানে আরেকটা ঝামেলা হয়ে গেছে, এখানে একটু মাইনাস করে দিতে হবে। ওকে, সো স্যার এই হচ্ছে আমি আমার গ্রেডিংটা করেছি, রাইট? এখন পর্যন্ত কি বুঝছি? স্যার ওই যে উপরে বাড়লো যে ওইটা তো ঠিক ক্লিয়ার হইলাম না। কোনটা? ওই যে উপরে যে এখানে? বাড়ালেন। এখন জি স্যার। না, এখন শুধু এটা তো মাইনাস হয়ে যাওয়ার কথা না, ওয়াই মাইনাস থাকার কথা ছিল না, কিন্তু এটা প্লাস হয়েছিল তাই এটা মাইনাস করেছি, এটা ওয়াইটা প্লাস হয়েছিল, এখন এটাকে জাস্ট এক্সট্রিম করে মাইনাস করে দিছি, যেন রিভার্স হয়ে গেছে আর কি। জি স্যার। তাহলে যেটা বলছিলাম যে স্যার আমি আর্মহোল স্ট্রেইটে 1 ইঞ্চি গ্রেডিং অলরেডি অ্যাপ্লাই করেছি। 1 ইঞ্চি দেওয়ার কারণেই তো দেখেন এই জায়গা থেকে এইগুলা বেড়ে গেছে না, বড় হয়ে গেছে না, অলরেডি লেংথে বেড়ে গেছে না অলরেডি। জি স্যার। তাহলে এখন যে টোটাল লেংথের যে গ্রেডিং বলছে তারা, টোটাল লেংথের যে গ্রেডিং আমাকে স্পেক শিটে বলছে যে 3.5, 4.5, 3.5, এই সেম ভ্যালুগুলো যদি আবার আমি এখন এই 3.5, 4.5, 3.5 বাড়াই, তাহলে টোটাল 3.5 আর এখানে বাড়ছে 1, তাহলে 4.5, আর যেটা 4.5 সেটা 5.5 বেড়ে যাবে, তাই না? অলরেডি তো তুমি আর্মহোল স্ট্রেইটে 1 সেন্টিমিটার বাড়াইছো, তো জি স্যার। এটা বাড়ানোর কারণে এখন যদি লেংথ আরো 3.5 বাড়াও তাহলে টোটাল লেংথ 4.5 বেড়ে যাবে। মানে বুঝতেছো? স্যার আর্মহোলের মানে যে মেজারমেন্টটা ছিল যে সেটা বাদ গ্রেডিংটা দিয়ে ছিল করতে হবে আর সেটা কি। বাদ দিতে হবে, রাইট? তাহলে আমরা হচ্ছে 3.5 যেখানে পাইছিলাম সেখানে দিব 2.5, যেখানে 4.5 পাইছিলাম সেখানে দিব 3.5, আবার যেখানে 3.5 পাইছিলাম সেখানে দিব 2.5। 2.5। তাহলে কন্ট্রোলে গেলাম, কন্ট্রোলে যে এই পয়েন্টের উপর একটা ক্লিক করলাম, কার বরাবর দিব, এক্স না ওয়াই? এক্স স্যার। প্লাস না মাইনাস? প্লাস। স্যার প্লাস। রাইট, তাহলে প্রথমটা কত? 2.5। জি স্যার। 2.5, 3.5, 2.5। 3.5, তারপরটা কত? 2.5। 2.5। স্যার ওই যে মাঝখানের ওই আমি পয়েন্টটা ঝামেলা করছে। এন্টার দিলাম, এই যে দেখো সেটা বেড়ে গেছে। এখন এই যে দেখো মাঝখানের পয়েন্টটা ঝামেলা করছে না এখন? জি স্যার। এই জন্যই বলছিলাম যে আগে থেকে এটাকে ডিলিট করে নিবা। আচ্ছা যাই হোক, এবার আমরা রিপোর্ট ওয়াই রিপোর্ট এক্স করে দেই, এটাকে রিপোর্ট এক্স করে দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। দেখো এখানে একটা ক্রস মার্ক হয়ে আছে, সো তুমি সেম ভ্যালুটা রিপোর্ট এক্স করে দাও, এখানেও রিপোর্ট এক্স কপি করলাম, এখানেও দিয়ে দিলাম, তাইলে সে ঠিক হয়ে গেল। সো স্যার এই হচ্ছে আপনার গ্রেডিং কমপ্লিট ব্যাক আচ্ছা স্যার। পার্টের। জি
স্যার ওই যে এক্সিমের যে ব্যাপারটা ছিল তখন হ্যাঁ। মানে এক্সিম করেই কিন্তু স্যার আপনার ভিতরের দিকে ছিল ওই যে উপরে হুম যে মানে শেষে বাড়লো হুম। মানে স্যার এখন আবার মানে এখন আবার উপরের দিকে বাড়ালেন কিন্তু এক্সিমই করলেন স্যার ওয়াই সিমের কি না, কোনো কাজ নেই স্যার? মানে ওই যে এই ওয়াই সিম এর কথা বলছো, জি স্যার। এই ওয়াই সিম হচ্ছে উপরে নিচে যদি কোনো প্রবলেম হয় তাহলে তুমি সেটা করবা। আমার তো আর উপরে নিচে এই কোনো প্রবলেম এক্সিম হয় নাই। দিয়েই স্যার এই এক্সিম দিয়েই দুনো পাশে বাড়ানো যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এক সিম তো হচ্ছে শুধু তুমি চিহ্নটা চেঞ্জ করছো, প্লাস কে মাইনাস করছো, মাইনাস কে প্লাস করছো। জি স্যার, আমি মনে করছি হয়তো এক্সিম ওয়াই সিম দুইটা প্লাস মাইনাস এর না জন্য। না স্যার, এই এতটুকু কি কঠিন মনে হচ্ছে? না স্যার, কিন্তু আবার প্র্যাকটিস ছাড়া স্যার পারা যাবে না। হ্যাঁ, কি বল, এটা জি কঠিন স্যার, মনে কঠিন হচ্ছে? স্যার। স্যার ওয়াই তেই ভালো আছিলাম স্যার, এক্সটা যদি না করা যেত জি তাহলে স্যার। খুব সোজা হতো স্যার। ওয়াইটা সহজ ছিল, স্যার, এটা এক্সটা হচ্ছে করে স্যার, দিছে। জি স্যার, এক্সটাই স্যার ঝামেলা মনে হইতেছে স্যার। সো সিম্পলি আমি 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 একটু সহজ করে দেই। ওয়াইটা কি বুঝতে পারছিলা? জি স্যার, ওয়াই তো বুঝতে স্যার পারছি স্যার। তাহলে এক্স এর জায়গায় যে তুমি না স্যার, দুইটা, হ্যাঁ বলো। একটু মানে বুঝতে পারিনি সেটা না, কিন্তু একটু ঝামেলা বেশি স্যার এক্স এ স্যার ওয়াই এর থেকে। এই যে না যেমন স্যার এক্স একটু এর, আগে থেকে মাইনাস করে নিলেন না না, পয়েন্ট গুলা। এক্স এর মধ্যে তোমাকে শুধু দুইটা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে আর্মহোল স্ট্রেট এর মেজারমেন্ট দিলা এখানে, জি স্যার, আর তারপরে যেটা হচ্ছে এই টোটাল লেংথ থেকে আর্মহোলের টোটাল মেজারমেন্টটা লেন্থটা বাদ দিয়ে বাড়াইছি স্যার। তুমি এখানে শুধু মেজারমেন্টটা দিছো। এই কাজটা করছি। জি স্যার, ওকে স্যার। জি স্যার, ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমি শুধু ব্যাক পার্টটা দেখালাম, আজকে আর ফ্রন্ট পার্ট দেখাচ্ছি না। লাস্টের হেমটা স্যার একটু দেখাবেন, একটু লাস্টের হেমটা হেমটা, আবার দেখাবেন স্যার কিভাবে করছেন। ওকে স্যার, এই গ্রেডিং এ কন্ট্রোল জেড দিয়ে যাওয়ার সুযোগ নাই। তো যদি আপনি কোনো জায়গায় গ্রেডিংটা নান করতে চান তাহলে কন্ট্রোল দিয়ে সেই পয়েন্টটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি তার গ্রেডিং গুলো ধরে সব জিরো জিরো ভ্যালু ইনপুট দিয়ে দিবেন, সেই গ্রেডিংটা নান হয়ে যাবে। সরি, আমি কাকে দিলাম, আমি ওয়াই এর ভ্যালু নান করছি কেন? আমি তো এক্স এর ভ্যালু নান করার কথা ছিল। জি স্যার। জিরো, ওকে, এক্স এর ভ্যালু নান করে দিছি। আমি সেমটাকে রিপোর্ট এক্স করে এরপরটাও নান করে দিব, এক্স এর ভ্যালু নান করে দিছি। আমি রিপোর্ট এক্স এটাকেও নান করে দেই। সো এই অবস্থায় ছিল। আমি ওয়াই এর ভ্যালুটা একটু কপি করে দিয়ে দেই, এটা সরি। সো স্যার, আমার এখানে এক্স এর ভ্যালু এখন 0 আছে। আমি বলেছি আমি যখন লেংথের গ্রেডিং দিব তখন আমি দেখে নিব যে লেংথ আগে কোনো সময় বাড়ানো হয়েছিল কিনা, কারণ আমার এখন এটা টোটাল লেংথের গ্রেডিং। টোটাল লেংথ মানে হচ্ছে তোমার এম সাইজে যদি এখানে 70 থাকে, এম সাইজের জন্য সেটা হবে 73.5, রাইট? জি স্যার। তাহলে তুমি 70 থেকে তোমার লেংথ হবে, তোমার বলা হয়েছে যে মিস্টার, তোমার যেই আছো এখানে, সৈকত, যেহেতু সিয়ার সৈকতের নাম ধরে বলছি, সৈকতকে বলা হইলো যে সৈকত সাহেব আপনি এম সাইজ একটা প্যাটার্ন করবেন, সেটা 70 সেন্টিমিটার হবে লম্বা, আর এল সাইজের যে প্যাটার্নটা করবেন সেটা 73.5 সেন্টিমিটার হবে লম্বা। এখন সৈকত সাহেব কি করলো, সে যখন গ্রেডিং করছে সে অলরেডি আর্ম হলে 1 সেন্টিমিটার বাড়াইছে, তাহলে 70 এরটা এখন কত হইলো, 71 হইছে না স্যার? জি স্যার। এখন সে যদি আবার ওই লেংথে যায় যদি আরো 3.5 বাড়ায়, যেটা শীটে আছে যে 3.5 গ্রেডিং বাড়াইতে হবে, সে যদি আবার শীটের 3.5 যে বাড়ায়, তাহলে 71 এর সাথে 3.5 তাহলে যুগ হয়ে গেল কত, 74.5 হয়ে গেল না? জি স্যার। বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। তাইলে বায়ার তো চাইছিল 73.5, তো সে তো করে ফেলছে এখন 74.5। তাহলে কি হবে? না হবে স্যার। না। নো স্যার। তাইলে সেজন্যই তুমি 70 এর সাথে তুমি আর্মহোল স্ট্রেট আগে 1 বাড়াই দিছো, তাইলে 71 হয়ে গেছে। তাহলে 71 হওয়ার কারণে এখন তুমি আর পুরা ভ্যালুটা না দিয়ে সেখান থেকে আর্মহোল স্ট্রেটের গ্রেডিংটা বাদ দিয়ে দাও। যদি 3.5 থাকে 1 বাদ দিয়ে দাও তাহলে 2.5, 3.5 থাকলে 1 বাদ দিয়ে দাও 2.5, যদি সেটা 4.5 থাকে 1 বাদ দিয়ে দাও তাহলে সেটা হবে 3.5, রাইট স্যার? জি স্যার। তাহলে আমরা যাচ্ছি আবার কন্ট্রোল দিয়ে এক্স এর ঘরে আমি আমি এই পয়েন্টে ক্লিক করেছি, লেফট ক্লিক, তাহলে আমরা মনে হয় ভ্যালু কি রিভার্স দিলাম,
ওকে, সো আমরা আবার যাই, কন্ট্রোলে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, আমরা এক্স এর ঘরে গেলাম, সরি এক্স এর এখানে যে আমি হচ্ছে এক্স এর ভ্যালু প্রথমে ছিল সেটা 3.5 দিব হচ্ছে 2.5, ঠিক না স্যার? জি স্যার। তারপর এল সাইজে হচ্ছে 3.5 ছিল, আমি দিব কত? 2.5 না স্যার। স্যার 4.5 ছিল তো 3.5 হবে না? 3.5 রাইট, জি 3.5, স্যার। 3.5, তারপরেরটাতে ছিল কত? 2.5 হবে। 2.5, এন্টার দিলাম, তাহলে দেখেন আমার এই জায়গাটা বসে গেছে। এবার আমি এটাকে কি করব, আচ্ছা, সো এবার কি কোনো মেজারমেন্ট চেঞ্জ হইছে নাকি? স্যার ডিডিওয়াই তে তো আমাদের কোনো কাজ নাই এখন। না, এটা চেঞ্জ হয়ে গেছিল, এই জন্য আমি এটা করেছি। স্যার DDY তে ওই যে আপনি একবার একটা ইয়া করলেন না, ওইটার মধ্যে মানে ঝামেলাটা হয়েছে স্যার, এই জন্য এমন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এমন। আচ্ছা, এনিওয়ে আমরা এটা হচ্ছে এটা স্যার দ্বিতীয় হয়তো সবকি মাইনাস দেওয়া আছে। আচ্ছা 5 হবে, প্লাস হওয়ার কথা। ওকে, এবার ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা এই ভ্যালুটাই আমরা কপি করে দিব এই সাইডে। চলেন কপি করে দেই, তাহলে রিপোর্ট এক্স, কপি পেস্ট, লেফট ক্লিক, লেফট আর রাইট করেন না, শুধু লেফটই করবেন। তো এই জায়গাটা দেখছেন, এই প্রবলেম, এই পয়েন্টটা প্রবলেম করছে। তাহলে প্রথমে আমরা যদি এটা ডিলিট করতে পারতাম তাহলে ভালো হতো। দেখি এখন করা যায় কিনা। F3 থেকে আমরা জানি যে পয়েন্টকে ডিলিট করার জন্য মার্জ করতে হয়, প্রথমে আমরা এটাকে মার্জ করলাম। আমরা এবার F3 থেকে সেটাকে ডিলিট করে দেই, ডিলিশন থেকে ডিলিট করে দিলাম, দেখেন ঠিক হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। স্যার ব্যাক পার্টের প্যাটার্ন কি বুঝতে পারছি? জি স্যার। সবাই কেউ আছেন যে স্যার আমার কাছে একটু টাফ মনে হচ্ছে বা আমি স্যার পারবো কিনা বলতে পারতেছি না? হোপফুলি পারবেন আপনারা, স্যার প্র্যাকটিস করতে হবে স্যার। রাইট? বিস্তারিত ভিডিও দেখা নিও। জি স্যার, ভিডিও দেখা ভিডিওতে স্যার হচ্ছে দেখবেন, হাতে আপনারা করতে হবে, বাসায় হাতে না যখন করা করবেন, পর্যন্ত স্যার এগুলো বাসায় আয়ত্ত যখন করা যাবে না। বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন, আপনার আগে এম সাইজের একটা এরকম একটা প্যাটার্ন নিজেরা ফ্রি হ্যান্ডে ড্রাফট করবেন, আঁকবেন। আঁকার পর আপনি ঠিক এরকম করে বাড়াবেন। এই পয়েন্টে আপনি মনে করেন যে 1.5 একটা দাগ দিলেন, আর সরি 0.5 একটা দাগ দিলেন, তারপরে 1 একটা দাগ দিলেন, তারপর আবার 1 একটা দাগ দিলেন, দাগ দিয়ে এখান থেকে আবার স্কেলে লাইন টানলেন। সেম এখানে যেও বাড়াবেন, বাড়ায়া এখানেও লাইন টানবেন এবং ভ্যালুগুলো লিখবেন কিভাবে কি করছেন। তাহলে একবার যদি এরকম ভাবে প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার লং টার্ম ধরে মনে থাকবে। এছাড়া আমরা তো আছি, নেক্সট ক্লাসে আমরা আবার দেখবো। ইনশাআল্লাহ। স্যার অনেক ঝামেলা স্যার। এটা কি ঝামেলা মনে হয়েছে? কি বলো? স্যার প্রথম তো এই জন্য ঝামেলা লাগতেছে, শুধু প্র্যাকটিস একবার করলে ঠিক হয়ে একবার আসবে। প্র্যাকটিস করে দেখেন, যদি নেক্সট ক্লাসে আমাকে না বলছেন যে স্যার ইজি, আর কোনো কাজ করতে হবে না। এখন ফ্রন্ট পার্টে শুধু আমরা এই ভ্যালুগুলো কপি করে দিব, আর কিচ্ছু না। কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, শুধু আমরা এইটা দাঁড় করাইছি, এটাই শেষ। এখন শুধু বাকিগুলোতে কপি পেস্ট করে দিব, শেষ প্যাটার্ন। জি স্যার। তো এই জিনিসটা স্যার আজকে এই আর্মহোল পর্যন্ত ওইটা স্যার থাক স্যার। এক্স না স্যার, আর্মহোলটা স্যার ওয়াই না স্যার, আর্ম হোল, ওয়াই অ্যাক্সিস না। এক্স আর্ম হোল তো এক্স এ, কারণ আমরা তো উপরে নিচে বাড়ছে এটা, তাই না? উপরের দিকে বাড়ছে এক্স আর্ম হোল। ঠিক আছে স্যার, তাহলে আমরা এতটুকুই থাকলো আজকে। সবাই আমরা তাহলে আজকের ক্লাসে অ্যাসাইনমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্লিভের ড্রাফটিং করে দিবেন আপনারা ম্যানুয়াল, আর হচ্ছে এই স্লিভের জন্য আমরা একটা অলরেডি ফোল্ডার খুলে দিয়েছি, সেখানে স্লিভের ম্যানুয়ালটা ড্রাফট সাবমিট করবেন। আর এই ব্যাক পার্টের গ্রেডিং এর জন্য এখন একটা ফোল্ডার খুলে দিব ভিডিও অন করে, সেখানে আরেকটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। স্যার একটা দেওয়া যায় না স্যার? মানে একই ফোল্ডারে? স্যার স্লিপ শুধু অ্যাসাইনমেন্ট দেওয়া যায় না স্যার? আজকে আস্তে আস্তে অ্যাসাইনমেন্ট করি একটা স্যার। দেওয়া যায় না। শুনো, একটা অ্যাসাইনমেন্ট দিলে গ্রেডিং ভুলে যাবা। এটা আমার জন্য না, তোমরা তোমাদের নিজেদের জন্য করবা। গ্রেডিংটা যেহেতু আজকে করেছি, অবশ্যই সবাই আজকে রাতের মধ্যে গ্রেডিংটা প্র্যাকটিস করবা, না হয় কিন্তু জটিল মনে হবে।
স্যার আমার ল্যাপটপের প্রবলেম স্যার, আমি আমার কাজিন এটা স্যার করি স্যার, তাহলে বুঝতে পারতেছেন স্যার অতটা করা যায় না স্যার। কি করা যায় না অতটা? স্যার ল্যাপটপ স্যার আমার প্রবলেম হচ্ছে তো স্যার, আমার কাজিনের ল্যাপটপ স্যার ইনস্টল হোয়াটএভার, করে তুমি স্যার তাহলে ম্যানুয়ালি করো না, ম্যানুয়ালি করো। আমি বলছি ম্যানুয়ালি প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তুমি আজকে তার কম্পিউটারে হয়তো স্লিপটা ড্রাফট করো, কাজ করছো, ঠিক আছে। আর এই গ্রেডিংটা তুমি ম্যানুয়ালি করে একটু রেডি থাকো, পরে কালকে আবার গ্রেডিং করো, তার পিসিতে প্র্যাকটিস করো। বাট এটার প্র্যাকটিসটা ম্যানুয়ালি হলো আজকে করো, না হয় মনে থাকবে না। অ্যাসাইনমেন্ট Okay, সাবমিট তুমি পরে করো, প্রবলেম নাই তো। স্যার অ্যাসাইনমেন্টটা স্যার কিভাবে করবো স্যার? ম্যানুয়াল স্যার ম্যানুয়ালি মানে হচ্ছে স্যার এই খাতার মধ্যে একে একে স্যার। হ্যাঁ, খাতার মধ্যে একে একে করবা এবং লিখবা কোথায় কোন ভ্যালুটা ইনপুট দিছো। যে মনে করো যে ফর এক্সাম্পল চেস্ট গ্রেডিং এর জন্য প্রথমে কি করছো তুমি, F6 কন্ট্রোল প্যানেল, লেফট ক্লিক অন চেস্ট পয়েন্ট, হ্যাঁ, করার পর তারপর ভ্যালু ইনপুট দিচ্ছ DDY সমান হচ্ছে কত দিছো, 0.5, সেকেন্ড মানে DDY, হাফ করে। হ্যাঁ সেকেন্ড DDY তে 1, থার্ড DDY তে কত দিছো 1, এন্টার, শেষ, তোমার গ্রেডিং হয়ে গেল চেস্টের। তারপর হচ্ছে চেস্টের সেকেন্ড পয়েন্ট অল্টারনেট পয়েন্টে তুমি কিভাবে গেছো, রিপোর্ট ওয়াই করে দিছো এবং এক্সিম করে দিছো, শেষ। এতটুকু করে আমরা চেস্টের গ্রেডিংটা কমপ্লিট করলাম। বুঝতে পারছো? জি স্যার বুঝতে জি পারছি। স্যার। একটু কষ্ট হবে, কিন্তু আমি চাচ্ছি যে একটু ক্লিন করে যদি ম্যানুয়ালটা দাঁড় করায় ফেলতে পারো, এরপর থেকে ইজি হয়ে যাবে তোমাদের জন্য। জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই একটু চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো দিয়ে দাও। স্যার অ্যাসাইনমেন্টটা আমরা স্যার ওই আগে যেভাবে করছি ওইভাবে করবো? হ্যাঁ, ওইভাবেই। জাস্ট ম্যানুয়ালে টাইপ করে আপনাকে হ্যাঁ জমা হ্যাঁ, দিয়ে দেব। ম্যানুয়ালে টাইপ করে জমা দিবা। আর এইটার প্র্যাকটিসটা বলছি খাতার মধ্যে এঁকে, তারপর ম্যানুয়ালটা যখন করবা এটা খাতার মধ্যে এঁকে আমাকে দেখাবা এই গ্রেডিংটা। এটা খাতার মধ্যে এঁকে। ওইটা কি স্যার নেক্সট ক্লাসে দেখাবো? এটা অনলাইনে আপলোড করবি গুগল ক্লাসরুমে। ক্লাস ছবি তুললে স্যার? ছবি তুলে, জি। ওকে স্যার। ডোন্ট ওয়ারি, কেউ ভয় পায়ও না। এখনো আমরা ধরে নাও আমরা গ্রেডিং শিখি নাই, আমরা গ্রেডিং প্রয়োজনে নেক্সট ক্লাসে শিখবো। ডোন্ট ওয়ারি, গ্রেডিং নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। আমরা দরকার হলে আরো একবার করব, আরো একবার না পারলে আরো 3বার করব, কোনো প্রবলেম নেই। ডোন্ট ওয়ারি, জাস্ট আজকে বোনাস, আজকে একটু ট্রাই করলা আর কি। পারলে পারলা, না পারলে নাই, রেখে দিবা আমার জন্য। আমরা নেক্সট ক্লাসে আবার এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে ভয় Thank পাওয়ার you, sir. কিছু নাই। স্যার থ্যাঙ্কস ফর ইওর কারোর যদি মোটিভেশন। মনে হয় যে এতটুকু কঠিন, ফালাই রাখবা, ধর যাক, ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে শিখবো, আমি আবার নেক্সট ক্লাসে দেখাবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে স্যার? জি স্যার। সো নো ওয়ারিস, আমরা জি স্যার। টুগেদার আমরা চেষ্টা করব যেন এটাকে কমপ্লিট করা যায়। আর আমি তোমাদের কোনো মিড টার্ম পরীক্ষা নিচ্ছি না, আমরা একবারে ফাইনাল পরীক্ষা নিব। ওকে স্যার। কারণ Okay, sir. এর মাঝখানে ক্লাস টেস্ট হবে একটা, ক্লাস টেস্ট আমরা একটা নিব, বা ভাইভা নিতে পারি। স্যার ক্লাস টেস্ট তো বলছিলেন যে হ্যাঁ ভাইভা আকারে নেবেন। ভাইভা আকারে নিব, হ্যাঁ। আরে ব্যাপার না, আমরা যেভাবে কনভেনিয়েন্ট হয় সেইভাবেই আমরা শেষ করব, ক্লাস করতে থাকি। স্যার। আচ্ছা, জি স্যার। আজকে তো আমাদের স্যাটারডে ক্লাস হলো, নেক্সট ক্লাস আমরা কবে করব কথা বলে বলেন তো। স্যার মানডেতে না ক্লাস আছে? মানডেতে? হ্যাঁ, মানডেতে কারোর প্রবলেম নাই তো? কেউ আবার প্রবলেম রেজ করেন না কিন্তু। ক্লাস কি স্যার 10 দিনের মধ্যে শেষ করে দিবেন? এরকমই প্ল্যান। টানা ক্লাস হচ্ছে স্যার। আরে বেটা, ক্লাস তো হবেই। স্যার স্যার টানা একটু ক্লাস আমাদের নেওয়া দিকে দেখেন স্যার স্যার, একটা আমরাও স্যার একদিক থেকে ওইভাবেই ভালো স্যার স্যার, মানে নিতেছি স্যার। যদি স্যার শেষ এক হয়ে গেলেই সপ্তাহ ভালো। ক্লাস নাও হয় তাও ভালো স্যার, কিন্তু পরে আবার এক সপ্তাহ পরে ক্লাস করলে স্যার কিছু মনে থাকে না। রাইট, এইটাই আমি বলতে চাচ্ছি যে সফটওয়্যারের ক্লাস তোমরা কন্টিনিউয়াসলি ক্লাস করো, না হয় কিন্তু মনে থাকবে না। একটা ফ্লো এর মধ্যে থাকলে তুমি যতটুকু শিখতে পারবা, তুমি গ্যাপ দিয়ে শিখলে ক্লাস শেষ হবে মাগার তোমার শিখা হবে না। স্যার সফটওয়্যারটা স্যার প্রবলেম করে মাঝে মধ্যে স্যার, মানে কোথায় যেন হারিয়ে যায়, কি হয় না হয়। এটা ওই যে আমার ভিডিও দেখে কি ইনস্টল করছিলা? জি স্যার, আমি স্যার ইনস্টল করছি, কিন্তু স্যার আমি স্যার উপরে মানে ডিসপ্লেতে স্যার আনতে পারি নাই।
ওই জায়গায় স্যার আসে না আমার স্যার ওই যে সার্চ দিয়ে আইনা করতে হয় স্যার কেন ওটাকে মাঝে রাইট মধ্যে ক্লিক ইনপুট নেয় না রাইট ক্লিক করে টাস্ক বারে দিয়ে দিবা। স্যার আমি ট্রাই করছি কিন্তু স্যার আপনার ওই সেম প্রবলেমটা দেখায় কি বলে লাইসেন্সের একটা প্রবলেম দেখায় কিন্তু স্যার এমনিতে কাজ করতে পারি স্যার আচ্ছা, এমনি আরে কাজ করতে পারলেই সার্চ হলো। বার থেকে অনেকে না তো কাজও করতে পারতেছে না বেটা, কাজ করতেছস পারতেছস এর জন্য আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় কর। স্যার একটা স্যার তথ্য জানার ছিল স্যার। বলো বলো। স্যার আমার ল্যাপটপে স্যার ইনস্টল মানে ডাউনলোড করতে পারছেন স্যার, অন্য একটা কাজিনের ল্যাপটপে ডাউনলোড করেছি স্যার, সেটা স্যার ফাইলটা স্যার যদি ফোনে নিয়ে স্যার আমার ল্যাপটপে ইনস্টল করা যাবে স্যার, ফোন থেকে হ্যাঁ নিয়ে আবার হ্যাঁ স্যার? হ্যাঁ, তার ফোন থেকে তার স্যার পিসিতে ল্যাপটপে ডাউনলোড করছো না, ওইটা তুমি জিপ ফাইলে আনবা। জি জি জিপ ফাইল আচ্ছা কপি স্যার, করে নিয়ে তোমার পিসিতে পেস্ট করে দিবা। ওকে স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? না গ্রেডিং স্যার বলছি, গ্রেডিং নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই, না পারলে রেখে দিবা, মনে করবা যে এটা করানো হয় নাই, আমরা নেক্সট ক্লাসে নতুন করে শিখবো। ওকে, আর যারা পারবা তারা করে ফেলবা। জি স্যার গ্রেডিং এর অ্যাসাইনমেন্টটা আমি ঐচ্ছিক দিয়ে দিলাম, যারা পারো তারা সাবমিট করে দিবা, আর যারা পারবা না তারা গ্রেডিং এর অ্যাসাইনমেন্টটা সাবমিট করার দরকার নাই। স্যার মঙ্গলবার তো স্যার 6:30 থেকে না ক্লাস হ্যাঁ স্যার, আমাদের মঙ্গলবারে নেক্সট টুইসডে সোমবার না বললেন? সোমবার না স্যার আমাদের তো মঙ্গলবার গ্রুপ আছে স্যার, গ্রুপে আমরা ডিসকাস করে নেব স্যার যদি প্রবলেম হয় স্যার। কোনো, হ্যাঁ তোমরা ডিসকাস করে নেবে, কিন্তু ক্লাসের ব্যাপারে কোনো ডিসকাশনের দরকার নাই, ক্লাসের ব্যাপারে আজকেই ফাইনাল। নেক্সট ক্লাস আমরা করছি হচ্ছে মানডে আর টুইসডে, কোন দিন করবেন বলেন? টুইসডে তো স্যার দেওয়াই আছে স্যার 4:30 থেকে ওকে, টুইসডে 6:30 থেকে আমরা ক্লাস করব 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য, ঠিক আছে? জি স্যার স্যার সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার জি ইয়েস স্যার, স্যার সৈকত শুনতে পাচ্ছো? জি স্যার। তো টুইসডে 6:30 ফিক্সড। তুই কিন্তু আবার আমার ঘুমের মধ্যে ফোন দিবি না, আমার ঘুমের মধ্যে ফোন দিয়া হুটহাট করে বলে স্যার আজকে না ক্লাস ছিল। জি স্যার, ক্লাস ছিল তো স্যার এর আগে। আর ওই দিন স্যার ক্লাস ছিল স্যার, ওই যেদিন আপনারা কল দিছে, কারণ স্যার আমরা বলছিলাম, আমাদের সাথে কথা হয়েছিল এই মঙ্গলবারে আপনারা ফোন দিছিল, আপনি বলছেন যে মঙ্গলবারে ক্লাস হবে না, পরে যে বুধবারে বলছেন ক্লাস নিতে পারবেন কিনা, বুধবার তো আমাদের রুবেল স্যারের ক্লাস নিছিল, সেজন্য ক্লাস নেওয়া সম্ভব হয়নি। হ্যাঁ না, ক্লাসটা আমরা আমার মনে মঙ্গলবারে আছে ঠিক কি করছি। লাস্ট ক্লাসে যেমন সেম আমরা ডিসকাশন করতেছিলাম, তোমাদের মধ্যে কেউ কেউ বলছিল যে সোমবার মঙ্গলবার টানা ক্লাস আছে, সো স্যার সোম মঙ্গলবার আমাদের ক্লাস না দিয়ে এরপরে কখনো যদি ক্লাস দেয়া যায়। তো আমি সেটা মাথায় রেখেছিলাম, সেজন্য আমি হয়তো মঙ্গলবারের ডেটটা সামহাউ ভুলে গিয়েছি। আচ্ছা এনিওয়ে, আমরা তাহলে এই উইকে মঙ্গলবার 6:30 তে ক্লাস করতেছি, দ্যাট ইজ ফাইনাল, ঠিক আছে? জি স্যার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। ওকে স্যার, আসসালামু আসসালামু আলাইকুম স্যার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।